আরে বাবারে ঠ্যাঙ্গিটারে লাড়াচ্ছে একখানা। আরে বেটা ধরিস না বেটা, কি করো না করো বেটা। তো না লাড়াইলে এটা কি ঠিক হইব নি? আঙুলে এটা কি হসি গেছে কেন? কি বলো না বলো বেটা, পায়েটা কতদিন ধরে ধুই না, তুই বোঝো বেটা। আর এর কি লিগে করি না ময়লা জমে গেছে, ধরিস না বেটা। এই প্লাস্টার না খোলা পর্যন্ত এই পা নাড়াই তো আমার ভয় করে। কোনায় যাই কিচ্ছস কে কিমনে হিড়েছে তোরে আল্লাহ। আর তুই বেটা এরকম মরে অভিশাপ দাও কে তোর ভাইয়ের মতো? কে তোর অভিশাপ দিছে? এই যে তুই বলতে আছো আঙ্গুল পচে গেছে। পৌঁছি গেছে এটা অভিশাপ দিই না, তোর আঙুলটা পৌঁছি গেছে এটা দেখে আমি তোরে বলছি। শিমুলও যা করে তুইও তাই কর বেটা, খালি মানুষের অভিশাপ দাও। শিমুল তো করে দিব, আর তো দিব না, দেওয়া শ্বাস হইতো না। লাই দিছ না, বড় হইতো ছোট ভাই সামনে তো পার্সোনালিটি ধরে রাখতে পারো না। আরে বেটা পোলা তো এমনি খারাপ না, মুই কি ওগুলা কিছু বলছি? আর ওই মরে অভিশাপ দিতে যাই রেখে মুই বলতেছি এই যে পাশা ভাইয়ের অভিশাপ দিয়ে বসে, হাবু ভাইয়ের অভিশাপ দিয়ে বসে, তোরেও তো অভিশাপ দিচ্ছে, দেখছো না? এইসব কিছু জীবনে গায়ে লাগাই না। হাবু ভাই পাশা ভাই কেউ হিগার কথা বলে গনেও না, একমাত্র তোরই দেখলাম হিগার কথারে প্রায়োরিটি দিই তুই খুব টেনশন হয়ে গেছিস। আরে মুই কেন টেনশন করবো? সে কি মরে কিছু বলছে নাকি? মুই বলতেছি মানুষ মানুষের খারাপ কামনা করবে কে, অভিশাপ যাতে না দেয় এটা বুঝাইয়ে তুই বললে দিস। আর বোঝানোর কিছু না, তোরও যেতে বলবো ঠাস ঠাস করে কানা গালে দুইটা লাথি দিবি, হয়তো না অত তো ঠ্যাং ভাঙা, ঠাস ঠাস করে দুটো থাপড় দিবি। আরে বেটা তুই কি বলো না বলো, আমি এরকম থাপ্পড় চটকে না যেতে যাবো, পরে যাবো ওই মনে আবার আরেকটা মানে ওই মনে অভিশাপ দিয়ে দিছে তখন বেটা। আচ্ছা শিমুল কি তোর কোনো অভিশাপ দিছিল? তোর যে ঠ্যাং এটা ভাঙছে এটা কি শিমুলের অভিশাপই? কি বলো বেটা, আমি তো বলতে আছি যে না মরে কিছু বলে নাই, মরে অভিশাপ দেয় নাই, বাট ওর এটা ঠিক না, এগুলো লাগিয়ে যায় কাবিলা, মুই এটা বিশ্বাস করি। এই যে তোর যে অভিশাপ দিচ্ছে তুই মিলাইয়ে দেখো, দেখবো যে অনেক কিছু লাগিয়ে যায়। আর জীবনে এগুলো লাগতো না। আর শিমুলের সব আজের কথা আমি কানে দিয়ে শুনিও। তুই কই যাস? আমি বাইরে যেতেছি, কাজ আছে। আর তুই মরলে কি একটা কাজ করে দে না ভাই। কি আর? ওই একটা টেবিল ক্লথ কিনে এনে দেবি বলে রেখেছিল। কোন টেবিলে লাগে? না মুই ওই পায়ে ব্যান্ডেজটা তো এটা মোড়াইয়ে রেক্সিনে টেবিল ক্লথ দিয়ে তারপর গোসল করবো। তো তোর পায়ে প্রবলেম, তুই এটা পলিথিন দিয়ে না তুই পেঁচাবি, তুই টেবিল ক্লথ দিয়ে কিনবি। আরে এত বড় পলিথিন পাওয়া যায় নাকি বেটা? তুই একটু নিয়ে আসিস, তুই একটু বড় সাইজের বেড সাইজ না, ধর যে কোমর থেকে এই পা পর্যন্ত একটা বড় সাইজের একটা টেবিল ক্লথ নিয়ে আসিস। এটা কি তোর বিছনার নিচে বিছাবি? আরে বিছনার নিচে বিছাবো কামেটা, এই কোমরের থেকে নিচে দিয়ে তারপর গোসল করবো, গা ধুবো খালি। যা তুই টাকা দিয়ে দিয়ে বলবি। হ্যাঁ উফ উফ বাচ্চাটারে ব্যথা পাইছে রে। আমি কইস না, যা যা। আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছি। আর পায়ে কেন লাড়া না লাড়া এটা ঠিক হইতো না। কালারফুল দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতার দেখো ব্যাচেলার, কিসমতে আছে কি টান দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার, ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার। দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড় মার এটার বলে। শোনেন ওগো বাসায় মায়াবুই আসে মাঝে মধ্যে, মায়াবু কণ্ঠ পাওয়া যায়। ওরা হইলো ইউনিভার্সিটিতে পড়ে, ওগো ক্লাসমেটস থাকবো না, দুই একটা বান্ধবী আইবো, তাতে কি দোষের কিছু হয়েছে নি? এইটা দিতে থামাই দিলেন রে ভাই, এতার মতো ভয়েসের পাওয়ার দিয়ে দেন আমরা খালি। হ্যাঁ আপনারা পুরো গ্রুপ মিলে খালি এটাই শিখছেন। আমি আপনার অভিশাপ দিলাম, আপনি জীবনেও ডেটিং করতে পারতেন না, আমি যতদিন ডেটিং করতে পারতেন না আপনিও ডেটিং করতে পারতেন না, আর এই অভিশাপ আমি উড়াইতাম না। সে এত জামায়াদের করছো কে? আপনাকে আত্মে বলিও না করছি কাকি, আমি যদি জানতে পারতে ভিতরে ভিতরে এরকম লাইটটা তার ঘরে তো বের করে দিতাম না। চলেন রিক্সা দিয়ে একটু ঘুরিয়ে আই। আরেকদিন যাব, তুমি না লক্ষ্মী বাবু, কথা শুনো, যাও আপু আরেকদিন ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ যাও। আচ্ছা
কিও কাকা আপনি আমার কতক্ষণ আইলেন? আরে বাইসে চলে এলো। এটা কি করলেন আপনি? আপনি জুতা খুলেন, জুতা এটা হইতে নিলেন আপনি? এটা তোমার জুতা? হ্যাঁ, এটা শুধু জুতা নয়, এটা আরাবে। লুঙ্গির লগে তো ভালোই বানাইছে, পরে জিন্সের প্যান্টটা হইলে করা হইতো। বাবুর এত মানামানি লাগতো না, জুতা খুলেন আপনি। আর একটু পরে থাকি, ভালোই তো লাগতেছে। খোলেন খোলেন কাকা। আর এরকম করতেছে কে? জুতাটা একদম ধার দিও, বুঝছো? পার্টিতে যাবো না। আপনি পার্টি মারে বা, আপনি জুতা খুলেন তো। আপনি আর আবেগ করে বসে আবার কথা কোন, আপনি জুতা খুলেন। আর এরকম করতেছো মিয়া, তুমি ছোট লোক নাকি? এই জুতো কি এগুলোতে ধর না, এগুলো 200 টাকায় পাওয়া যাবে। জুতা পাইলে কিনে লোন গো আপনি। আর এটা খুলেন। হ্যাঁ এটা তো দেখে তো মনে হয় পুরান জুতা। আর 200 টাকা দিলে এটা গুলিস্তানে পাওয়া যায় না। গুলিস্তান তো কিনে লোন গই। এটা মেয়ে কোন তুনে জানেন না আপনি? করতে এটা অরিজিনাল পুলিশের জুতা। এটা পরলে যে হিটে, এটা আপনি চিন্তা করতে পারতেন না। এটা পুলিশের জুতা? হ্যাঁ, তবে জুতাটা ভালো না, গন্ধ, পাওটা গন্ধ হয়ে গেছে। গন্ধ হয়েছে আপনি পায়ে দিচ্ছেন দেন, আপনার পায়ের গন্ধ গন্ধ হয়ে গেছে মিয়া। আরে মেয়ে গোসল করে আইছি, কি কম না আপনি? আপনি হুম দিচ্ছেন, আপনার পায়ে গন্ধ মিয়া। আরে মেয়ে গোসল করে আইছি। আরে মিয়া, এই ময়লা সেরা ফাড়া জুতা লেগা এরকম করতে। এটা কি করলেন? আপনি যদি নেক্সট টাইম জুতা আপনি আমার খবর আছে। ওই মিয়া বোতল নিয়ে কোনে যান? ও কিছু জঙ্গল। সবাই পুরো জুতা বন্ধ করে দিলেন। পেয়ারা খাবেন? না ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে না বলছিলাম এই সময় ছাদে আসা যাবে না, আমি ক্লাস নেই। শোনেন, আপনার লাগে একটা ভালো অফার আসছি। আমার এক বন্ধু আইতেছে দুবাই থেকে, ভরপুর মেয় কামাইছে। সামনে ওর আবার জন্মদিন। আমরা 5-6 বন্ধু মিলা একটা রিসোর্টে যাবো। ওখানে আপনি একটা শো করবেন, আমরা 5-6 জন থাকুম আর আপনি। আচ্ছা 5-6 জন না, 4 জন, এর কমে লঞ্চ যাবো না। আপনার কি মনে হয় আমাকে? আচ্ছা আপনি কি পড়াশোনা করেন নাই? না, কেমনে বুঝলেন? আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি পড়াশোনা করেন না। আপনি এখন এখান থেকে যান, আর আমার সাথে কখনো কোনো শো নিয়ে বা কোনো বিষয় নিয়ে কোনোদিন কথা বলতে আসবেন না। আমি খুব বিরক্ত হচ্ছি। শুনেন, পাবলিককে ভালো অফার দিলে লইতে চায় না, মাথার কাম পায়ে ফেলে টাকা কামাবেন, ওইটা আপনাকে লাগে, ঠিক আছে? তারপরে যদি আপনি শোটা করতে চান আওয়াজ দিয়েন, খালি জুয়েল ভাইকে আওয়াজ দিলে হইব, ভরপুর টাকা। ভাইয়া জুতা এখানে কেন রাখছিস? তুই এনে থাকতে না কোরআন থেকে। বাবুরে জুতার উপরে যত রাগ। আর নাবিলা আবার ফুফারে একটু সাবধান করে দিতে না না কেন? কি চাইতো তোরে? এতে যে আর জুতার উপরে যেমনি তাকাইছে, তাহলে আর জুতারে কই তোমার জুতা তো কি সুন্দর, এই জুতা তো আমার লাগবে। আরে তুই আর জুতা দিয়ে কেন তাকাইছ? তো জুতারে যদি চোখের সামনে লক কেরাস ভাইছি, তুই দেখে তো তাকাই তুই। তোর বলছি জুতা নিচে রাখ, তারপর উপর উঠেছিলি কেন? ভাইয়া জুতা এখানে আর আবেগ জেনে এনে রাখুন যাইতো না। চুরি করে আনছস, আরেক সরে তোর জুতার দিকে তাকাইছে, সমস্যা কি হইছে? সমস্যা আছে ভাইয়া, এখন তো আর আবেগ, এখন লই যাইলে কই? লই গেলে লই যাইবো। এই তো আপনার কাছে কোনো বিচার দেওয়া যায় না। আর হাতে যে বাসার ঢুকি ইউনিয়ন গার্ডে আর আরে জিগায় এই খেলবানি খেলবানি, এটার কি? ওই যে তুই যে এক আরেক টাকা খেলবানি খাইবানি, আমগরে তো জিগানো সাহস পায় না। আরে ভাই হাতের তো দেখলে মনে হয় যে এত জুয়াড়ি, হাতে রিক্সালার লোকে জুয়া খেলে। তুইও যাই খেল, তোরা মানা করছে কি? আগে ইচ্ছা হলানি। তাহলে তোরে কিনলে বলবো হাতে? আমরা যদি বাসাত না থাকি, হাতে যদি আসে বলবি যে ভাই বাসাত কেউ নাই, আপনি এখন চলে যান, ওরা আসলে পরে আসিয়ে। হাতে কিন্তু না বিলার ফুপা, রেসপেক্ট করে কথা বলবি হাতে। আর হাতে রেসপেক্ট দিয়ে মানুষ নেই ভাইয়া, হাতে সেরা দেখছেন আস্তা জুয়াড়ি। হাতারে টেলাই তোরে তো লাগছির মতো, তোরটা কষ্ট কিনবে। কি কোন ভাইয়া ওই দিন এক মাইয়া গুলো আরো বলে ধানুষের মতো লাগে। ধানুষকে? আরে ভাইয়া চিনেন না তামিলের কোলাবেরিডি? নোয়াখালী যেগুলো কি আছে না, এগুলো তোরে তামিল নয় কই ডাকে। জীবনে তো শুনি না কোনো মায় আদর করে কেন টম এন্ড জেরি কই ডাকে।
এই কোনো তামিল দেখা চলতো না, শুধুমাত্র কার্টুন এগুলো দেখবি, কার্টুন দিয়ে আরেক ঘটনা এগুলো বর্ণনা করবি। আমি বুঝে গেছি ভাইয়া, আর বালা আমরা সহ্য না, আজ তো এগুলো এখানে রাখতেছি। কি ভাইয়া? নাবিলার ফুফা কি আসলে তো জুতার দিকে তাকায়? হ্যাঁ ভাইয়া, এমন ভাবে জুতার দিকে তাকাতে হয় মনে হয় যেন আজ জুতা পরে এত বান্দরবন যাবো চুরি করার লাগে। কইতে পারি না ভাইয়া, তবে এতে যে লোক এতে যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে। সাথে জুতাটা বের করছো? বারবার বলছি না তোরে, বারবার বলছি জুতাটা আমার সামনে রাখতে, আবার তুমি কেন রাখি গেলি? এই কেন রাখি গেলি? আর রাখবি না ভাইয়া, আর রাখবি না। গালে থাপড়া যা, কোনা ফালাই দে, তামিল লাইফেসেস থেকে যা। জুতাটা কোনার মধ্যে থাকবে, আর রাত 9টার পর যদি দেখি তোর হাতে মোবাইল, তোর মোবাইল কি দাম লই যাই শিমুল? যা ব্যাগ শাসন শুধু আরে কর, যা গোসল কর, গার হাত তোর তেল মন্ডলি ঘুমা যা। পেঁয়াজ কোনাই যা। আমার কোন নিকট আত্মীয়র কাছে তোকে যদি বিয়ে দিই তুই কি না করবা? ডিরেক্ট না করে যেমন ফকির লোকে কি বিয়া? আবার আমার আত্মীয় ফকির নেবে না। আচ্ছা মাইয়া যদি সুন্দর হয়, শিক্ষিত হয় আর টিয়া পয়সা থাকে তাইলে করতে পারি। আচ্ছা মনে কর তোর কোন নিকট আত্মীয়রে আমার দ্বারে বিয়ে দেবা, আমি কি না করবো? আন্ডা মানা করে দিব, খবিসের লোকে কি বিয়া? মিয়া ফকির নি। এবার এই তুই মনে ফকির নি বলো, ওর সম্পত্তি সম্পর্কে তোর ধারণা আছে? সম্পত্তি তুই হানি খামনি মিয়া, আপনার মতো এরকম সম্পত্তি আলা লোক নোয়াখালীর তো অভাব আসেনি। খবিস কনানকার এবার এই তাহা হইলে সবাই যে না ভাইয়া টিয়া হইলে ব্যাক হয় না, মান সম্মানের দরকার আছে যেটা আপনার কাছে নাই। আপনার কাছে তো মিয়া কাজের ভিডিও বিয়ে দিত না। সামনে এই উল্টো পাল্টা কথা বলো কেন? আয় তোর সাথে একটু মস্কারা করে কথা বলছে দেখে মাথা উঠে গেছে। হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর সনপাপের মধ্যে কত দূরে দাঁড়িয়েছে দেখে তুই মনে করছো তোর দ্বারা আমার আত্মীয় আর বিয়ে দেবো? আয় একদম চোপড়াইয়া কিন্তু দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে যা। দেখতে কি খারাপ লাগেনি মিয়া? আরে দেখতে তো আমি লাগের মতো লাগে। আর আপনি আছেন আপনি যান। সামনে এই তোর বলছি না চোপড়াইয়া দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে, কাবিলার দ্বারা তোর নামে কিন্তু বেচা দিয়ে দেবো বললে দিলাম। যান আপনি যান, আমিও বিচার দিতে যাবারি, আমি আপনার নামে কথা কই দিব। তুই আমার নামে বেচা দেবা? হ্যাঁ বিয়া তুমি করবি না কিন্তু ওঠ এখান থেকে। ওঠ, দুই নাম্বারই ফার্স্ট করে দিব গাও। তোরে বলছি শিমুল তুই ওঠ এখান থেকে, চল না যা। উঠতেছি কিন্তু আপনার ভয়ে উঠিয়েন না, আপনি গাতুন গন্ধ বারর ইল্লা বলে উঠি ফালতু কথা বলো তুই, গা দিয়ে গন্ধ পাই না। আমি আপনি খবিস অসভ্য আমরা মনে করছে কি তার সাথে আমার বোনের বিয়ে দেবো। আর যে কোথাকার আবার বলে তামিল নাই বাজারের লাই যে টেয়াগুন দি টেবিল আইলে এটা লক্ষণ কোনোটাই পাই না। তাতে নেই ডেলি সবজি ডাল কাঁচামরিচ ডিম কেড়ে আসিস আসেন টাইমে আবার কি আই ইয়ো কাকা আমি এই টাইমে এই ঘুরতে আসে আর কি আপনি বাপ খেয়েছেন নি? খাইছি তো। এই তোমরা কি খাইতে পারছো নাকি? কি বাচ্চারা খাইতে বয়ে গেছো সব? কি অবস্থা কাকা, কেমন আছেন? এই তো ভালো আছি। খাইছেন আপনি? আমি তো খাইছি একটু আগে। আবার খান নাম বলো এই শিমুল, না খাইতাম না। কাকার একটা চেয়ার নেন। আরে বইয়েন। আর না বলবো না, তোমরা খাও দেখো। বসেন কাকা বসেন। না ঠিক আছে খাই থাকো। এটা কি? কি দিলাম তো? ডাল সবজি। এটা কি বলতে খেলাম? এটা কলা ভর্তা। হ্যাঁ খাবেন? ময়েন না মুখ লাগাবো না না খাবো। ডিম মোড়াটা বলো না। জানছো কেনা? আমি রাঁধছি, মজা হয় না? জঘন্য। এই রান্না খাওয়া যায় না।
খাইলে একবার সুন্দর করে বই খাইন না। না না খাইতাম না, আমি একটু আগে ইলিশ মাছ আর গরু মাংস দিয়ে হয়ে আছে। খাও, তোমরা আসতে খাও। খানার টাইমে চলে এলেন একদম। আমরা খাইতেছি, আমরা খাওয়া দিয়েছি না, তোমরা বেচারা বলা বান্ধব কি খাও না খাও দেখতে না। কাকা এমনি দাঁড়াইয়ে না দেখে আপনি বসেন যাই, আমরা খেয়ে নিই। না দেখি কি খাইতেছো তোমরা বেচারা বলা বান্ধব কি খাও না খাও। কাকা এখানে বুঝছেন না, আপনি লুঙ্গিতে মুছেন। বাবা রে, লবণ বেশি। এই রান্না তোমরা খাইতেছো কেমন? ডাইল নাকি? পুরান ডাইল ভালো হয়নি। তোমরা সব খাও মিয়া? আরে ভাই, আপনি খাইলে বৈশা খান না, এভাবে গিদরের মতো খাইতেছেন কে? না না, আমি খাও না, টিভি দেখি, তোমরা খাও। কোনো হলো এগারে কিলে ঢুকতে দিবি। আবার কথা বল। মুই পারবো না, তুই বল। কা মগর তো বাসায় গেস্ট আসবে, আপনি এখন বাইরে চলে যান তাইলে। কোনো মায়া মানুষ আসবে নাকি? কা মগর এই ফ্ল্যাটে কোনো মাইয়া মানুষ আসে না। খাইলে কোনো সমস্যা নেই। কাকার কি আরো দিন খাড়ায় থাকেনি? কাকা টিভি সাউন্ডটা কেন কমা না? ভাত খেতে বসছি তো। খালি ভাই এখন কি পড়তেছো নাকি? হ্যাঁ, একটু কমাইয়া দেন। বাবু গেলে এখন লাইক কাকা, শব্দটা একটু কমাইয়া দেন। কম সাউন্ডে ভালো লাগে না। কানে লাগতে আছে। এই গান কম সাউন্ডে ভালো লাগে না। ঈদের স্বভাব আর ঈদের স্বভাব হয়েছে এক। দেখিস না যে তাণ্ডবকে খাইয়া লিছে, এতে বুঝতে পারে আগে নিজের রান্নাটা রয়ে লিছে। নিজেরটা নিজের বুঝালো তো। আপটা আমি বুঝে লিখেছি। আমি যদি এখানে থাকি দিব অনেক বড় গ্যাঞ্জাম লাগবে। আমি এরকম গেলাম, মুইও লিনতে পারতেছি না, মারা। খান ওই শিমুল, তোমার একটা আছে নাকি? থাকলে হতো। আর ডিম দিয়ে গিয়া করবেন আপনার কোনো রোগ শোক আছে নাকি? আর নাই? তাহলে চলে যাও। ডিম নাই কাকা? বেগুন খাই দে। আছে কাকা, লইয়া ভাত লইয়া। আনতে যাবে। শেষ হলো অনু? আরে রে, আর গড়িটা 1 ঘন্টা ফার্স্ট টাইমে মনে করছিলাম 5টা বাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঢং কইরেন না, এদিকে আসেন। আপনাকেই খুঁজতেছিলাম। আরে কিলে? আপনার সাথে কিছু কথা শেয়ার করতাম। কি কথা? না, ভাবছিলাম ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের বাসায় গিয়েই বলবো, কিন্তু এখন যেহেতু দেখা হয়ে গেল এখনই বলি। আচ্ছা ঠিক আছে, এই ওয়েদারে বলা দরকার নেই, ইনডোরে বলি। না না, এখনই বলি। আরে আটকায় রাখো না, সব কথা কি এরকম ঠাস করে কি পেট ফাটি বলি দিলে কি এটার কি আর মজা থাকে নি না? হ্যাঁ, আমার কিন্তু মেজাজটা খুব খারাপ। কিলে কিছে? আমি একটু প্রবলেম ফেস করতেছি। এবারে কি আবার কি বাথরুম জানালা দিয়ে তাকাইছে কেন? বেটাইকে নাম হচ্ছে মাসুদ, আমি তো খবর লইছি। এদিন বলছি বারান্দা দাঁড়াইছে, বাথরুমে গ্লাস দিয়ে দেখতেছে না। বেটাইকে আর 2 বাচ্চা 1 বউ, তাহলে মানুষের কাছে বলে বিয়েই করে। ওনাকে নিয়ে কোনো প্রবলেম না, প্রবলেমটা বাসার ভিতরে। ওই যে আন্টির একটা রিলেটিভ আসছে না, কি যেন নাম, ওই যে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। জুয়েল না নেই? জুয়েল না মনে হয়। কিচ্ছে এতে? উনি আমাকে একটা বাজে প্রপোজাল দিচ্ছে। কি বলছে? উনি বলছে ওনার কোন বন্ধু দুবাই থেকে আসতেছে, ওনার নাকি জন্মদিন, ওরা 4-5 জন বন্ধু মিলে একটা রিসোর্টে যাবে, ওখানে আমাকে যে পারফর্ম করতে। আচ্ছা আপনি বলেন
আমি কি এই ধরনের শো করি? আমি তো কর্পোরেট শো করি, টেলিভিশন প্রোগ্রাম করি, স্টেজ শো করি। উনি আমাকে এই কথাটা কেন বলবে? আর উনি কিভাবে যেন আমার দিকে লুক দেয়, খুব বিরক্তিকর। লুকও দিছে কেন? তাহলে আর গড়াই জায়গা দিছে, এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করাইছে, আর তুই আর খাই দিলি। তুই আর মানুষের তুই কথাটা বলতে পারলি? সরি, মাঝখান থেকে মিস্টেক হয়ে গেছে। আপনার কিছু করতে হবে না, আমি আন্টির কাছে বিচার দিব, আন্টি বিচার করবে। আরে বাবুরে তুমি বুঝতেছো না, এটা হাতে কারে বলছে রে বাবা? আর ভবিষ্যৎ যাতে তুই আর ভবিষ্যতের হাত দিয়া লইলি কি ভবিষ্যৎ না তোমার? এখানে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা দিন আসতে হইতো না? তোমার গার্জিয়ানরা আসবো না বাচ্চা কাচ্চার? এটা তো তোমার একটা ভবিষ্যৎ না? কত বড় সাহস তো তুমি চিন্তা করছো? তোমার হাতে নাচিতে চাইছে কেন? ইগারে আইন আছে, তুমি আত্মালি দিবা। এই দিন আসতেছে, তুমি লিখে রাখো ডেট। এটা আরে আপনি এত রিঅ্যাক্ট করতেছেন কেন? কিনলে রিয়েক্ট করতেছে, এটা তুমি না বুঝলেন তোমার কেমনে বুঝাই? আমি বুকেন আল্লাহ এতে কিনলো, এতে জুইলে কিনলো এটা। জেলাস? তো জেলাস হইতাম না? জ্বলতেছে আপনার? আরে জ্বলবো না, এটা কারে কি বলছে? এটা এখন আর কারো বলে গেলে এটা তো এতটা গায়ে লাগতো? তোমারে বলো তো আমার যতটা গায়ের মধ্যে লাগছে। হ্যাঁ আচ্ছা, মাথা ঠান্ডা করেন, এত রিঅ্যাক্ট করতে হবে না। আন্টিকে বললে আন্টি ওনাকে বুঝাবেন। আন্টিরে বুঝাইলে কিচ্ছু হইতো না। হ্যাঁ, তার আমি আগে শাস্তি দিব আমি, তারপর দিবা তুমি, তারপর দিব আন্টি, তারপর দিব আর ব্যাচেলারে যতজন আছে বেগুনি মিলি। এতে কোন দিকে লুক দিছে এতে কিন্তু বুঝে না। হ্যাঁ, তার মনি দুগাল হয়ে যে কুতকুত না খেলছি। আর নাম কিন্তু কাবিলা না, তোর নাম কিন্তু ইভান। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তো চলেই যেতেছিলাম, তুমি না আরে ইয়া করে দিলে। আমার কথা শেষ। আচ্ছা, ক্লাস কতক্ষণ? ওই 1 ঘন্টায়? হ্যাঁ। যাওয়ার আগে তাহলে একটা নক দিয়ে যাইও, চাটা খাই যাইও। দেখি কি আর দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো, দেখতে থাকো। আর কোনো সমস্যা আছে নি? না। যদি কোনো সমস্যা হয় জাস্ট কাবিলার একটা নক করবা, ঠিক আছে? আর আজকে প্রোফাইল পিকটা ভালো হয়েছে দেখছি আমি। আপনি কিভাবে জানলেন? আপনার সাথে তো আমি ফেসবুকে অ্যাড নাই। তো ফলোয়ার বানা রেখছো, না দেখে উপায় আছে নি? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, জুলে রেখছো। জুলি দেখতে দেখতে হাতে আন ব্যথা হয়ে গেছে, এখানে অ্যাকসেপ্ট করো না। দেখি ভাই রে ভাই, জান। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাগার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি, কান্দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 বাং, সবার মুখে চলে শুধু একটাই। আমি আরে হ্যালো, কি অবস্থা লামিয়া? এই তো ভালো আছি, বলো শিমুল। আচ্ছা, এই যে নায়িকার মতো এত সুন্দর সুন্দর জামা কাপড় হরো, এগুলো কোনে এসো? সরি, কই পাইছি মানে কি, শপিং করছি মার্কেট থেকে। কিন্তু কত হয়েছে তোরা তো এইসব জামা কাপড় আমি নোয়াখালীতে হইতে দেখিনো। আরে শিমুল কাম অন, এখানে কি নোয়াখালীতে পরা যায়নি, এ কিন্তু পড়তে হয় ঢাকা শহরে। আচ্ছা, এই জামা কাপড় হরি তুই যে বিভিন্ন জায়গায় যাও, তোরে কে নিয়ে যায়? কে লই যাইব, আই যাই। বাবু রে, তোমার হিসাবটা তো বুঝলাম না। আচ্ছা, এই যে গ্রুপ ভিডিও গুণ দাও, এ হলো এনে গুণ কে? ও, দে আর মাই গুড বাডিজ, আমরা বেগিন একই জোনের। দে লুক সো পশ না? কি বাড়ি কে? ও, তুই তো আবার ইংলিশ বুঝছস, হেগিনা আমার ফ্রেন্ড। তো আমিও তো তোমার ফ্রেন্ড, তুই আরে ভিডিওর মধ্যে নাও, আরে নিল তো তোমার ভিডিওর আরো ভিউ বাড়িয়ে যাবো। আরে নোয়াখালীতে কম লাইনের চিনে নি। হায় রে শিমুল, হেগিনের লগে কি তোর পার্সোনালিটি যায়নি, তুই এখন বুঝছস? হায় রে লামিয়া, এই বড় লোকের বোঝাই লাইনের দেখেছিস না? ওই শিমুল্লা, ফোন রাখ। আরে সে তোর কিনলে আমি তো দুষ্টামি করছি পাগল। আইও আইও, আর কাছে আইও, আমি তো বসে রয়েছি, আরো দেখাও। এরে লাত্তি ছিল, লাত্তি ওগা লাত্তি দিয়ে উড়াই দিম। ছোট লোক করানকার, বস্তি অসভ্য করানকার। এই তোকে বংশ কি বস্তির বংশ নেই? অসভ্য, ফোন রাখ। আরে বাবুরে ভালোবাসি না কথাটা বলছি। এরে তো ভালোবাসার গোষ্ঠী, ফোন রাখ। আরে লামিয়া, তোর মুখের ভাষা কি যে হইতেছে। এরই তুই যদি আরো কিছুক্ষণ লাইনে থাকস, আর মুখের ভাষা কিন্তু এর থেকে বেশি খারাপ হয়ে যাবো। তুই শুনতে চাস নি? শুনবি? ফোন রাখ। মাইয়া মানুষ গালি দিতে নাই।
আপনি বাপ ইয়া মাইয়া নি গালে দিতে দিতে পুরো কান গরম করে এলেছে। ননদের জামাই এই কিছু কইবারও পারি না। এখন যদি তোমার কাকার কাছে কই না যে ওই তোমার লগে এমন ব্যবহার করছে, তোমার কাকাই তো টেংরি টুংরি লুলা করে বাইর করে দিব। না না আন্টি, এরকম কোনো কিছু করার দরকার নাই। আসলে ওনার ওয়ে অফ টকিংটা আমার পছন্দ হয় নাই, তো আমি এই জন্য এটা আপনাকে জানাই। যাওয়া কিছু না কথাবার্তা। জি আমার ননদেও একটা, এ কি দেখে তুই প্রেম করছস? হ্যাঁ, ওর কি কোনো প্রেম করানোর যোগ্যতা আছে নি? হ্যাঁ, প্রেম করতে হলে তো মানুষের একটা ব্যক্তিত্ব লাগে, লাগে না? কত দেখি। আরে ওই তো কিছুই করে না, বেগাবন, বুঝছো? এর লিগে একবার তোমার কাকাই করছিল কি যে বোনের জামাই যখন হয়ে গেছে গা, ঠিক আছে ওই তো এই দেশে কিছু করবার পারবো না, বিদেশ পাঠাই দিই। বিদেশের কাগজপত্র সব কিছু আয়া পড়ছে, এয়ারপোর্টে বি গেছে, ইমিগ্রেশন বি হয়ে গেছে গা। এরপরে কি ওই উধাও ওই এয়ারপোর্টের ভিতরে বাথরুমের ভিতরে কই কই জানি পলায়া ছিল। 2 দিন পরে পুলিশে উদ্ধার করছে ওরে, বুঝছো? বাইর করছে, ও বিদেশেও যাইব না। বিদেশেও যে তুই গেলি না, তাহলে তুই এনে কি করবি? তোর কোনো যোগ্যতা আছে বউ খাওয়ানের? এখন এলে বয়ে রয়েছে কি জানো, ওই যে কোন সময় সম্পত্তির বাঘ পাইব ওই লোভে বয়ে রয়েছে, আর খাপ করে সম্পত্তিটি দৌড়বো। কিছু মনে করো না মা? না আন্টি, আমি কিছু মনে করি না। এরপরে যখন ছাদে আইব তুমি ওর লগে একটা কথাও কইব না, একরে চুপে আমার একটা কল মারবা, বুঝছো? আমি একরে সোজা ছাদে আইয়া ওর কানটা দইরা টাইনা লয়ে যাবো, আমার ননদের কাছে কয়ে দিব, আমার ননদে ওরে দইরা গাড়াইব। তো ফাজি, তুমি একটা কালচারাল মাইন্ডের মাইয়া, আমি বুঝা পারছি যে তোমার কাছে খুব খারাপ লাগছে, তোমরা তো এইগুলি দেখা অভ্যস্ত না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এখন আহো এলা চা খামু। না আন্টি, আমি চলে যাই। আরে আহো, চা খামু, গপসপ করমু, নাবিলারে কমু, চা বানা। আহো আহো আহো, চলো নিচে চলো। আসো আসো, ভিতরে আসো। বুঝলাম না, অনেকদিন ধরে তুমি বাসায় আসো না, কি সমস্যা, কি হইছে? কই, আমি তো সেই দিনও আসলাম, আমার সাথে তো দেখা হয়নি। তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আর ডাকি নাই। আর এমনিতে একটু প্রবলেম হয়েছিল। কি আমাদের বাসায়? আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষই নাই, কি প্রবলেম হয়েছে? না তেমন কিছু না, আমি আন্টির সাথে শেয়ার করছি, বাদ দাও। কি হয়েছে আমাকে বলো তো, আমার সাথে শেয়ার করো, কি হয়েছে? আমি আন্টিকে বলছি। ঠিক আছে, আম্মুকে বলছো, ফাইন, আমাকে বলো এখন, আমি তোমার বড় বোনের মতো না, শেয়ার করো আমার সাথে, কি হয়েছে? ওই যে তোমার একটা ফুপা আছে না, হ্যাঁ, উনি একটু ঝামেলা করছিল। বাদ দাও কিছু। কি বলছে? কিছু না। কি বলছে আমাকে বলো। আমি আন্টিকে বলছি। হ্যাঁ আম্মুকে বলছো, ঠিক আছে, এখন আমাকে বলো কি বলছে। না উনি আমাকে বলতেছিল যে ওনার কোন ফ্রেন্ড নাকি আসছে দেশের বাইরে থেকে, তো ওনারা সবাই মিলে একটা রিসোর্টে যাবে বার্থডে পার্টি করতে, আমাকে ওখানে পারফর্ম করার জন্য। মানে ওনার ওয়ে অফ টকিংটা আসলে আমার পছন্দ হয় না। লোকটা আমার ফুপা হলে কি হবে, আস্ত একটা বেয়াদব অভদ্র ইতর টাইপের একটা লোক, কোনো পড়াশোনা করে নাই, তো ম্যানার বলতে কিছু নাই আসলে। আমি না আসলে খুব সরি ভাই, এই ধরনের একটা কথা শুনতে হবে তোমার, আমি রিয়েলি সরি। আপু তুমি কেন সরি বলতেছো? না না, আমি কি করবো বুঝছো, একদম ডিরেক্ট ফুপিকে কমপ্লেন করলে সিধা হবে, নাহলে সিধা হবে না। আরে না আপু, কোনো ঝামেলা করো না প্লিজ, আমি আন্টিকে বলছি। কিসের জন্য ঝামেলা করবো না? আম্মুকে বলছো ঠিক আছে, এবার আমাকে বলছো না, আমি ডেফিনেটলি এই ব্যাপারটা টেক কেয়ার করবো। উনি এই ধরনের কথা তোমাকে বলার সাহস পায় কিভাবে? আচ্ছা উনি বলে ফেলছে আর কি, আমি আন্টিকে বলছি না, তুমি আর কিছু না না, এটা আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে বস, আমি চা নিয়ে আসি। কত বড় সাহস, বাসায় মরে বলে মুই বিছানে মুইতে দিছি। আরে বেটা, মুই তো বিছানে মুইতে দিছি অ্যাক্সিডেন্টালি, সে এসে মোল্লাকে মস্করা করে, কেমনটা লাগে? আমাকে বলে আসেন নেশা করি, টিভি দেখাও নাকি নেশা করা? হালাই পুরা ফাউল। আমারে কইতেছে ভবিষ্যতে এই বাড়ি নাকি ওর বউয়ের হবে, আর বউয়ের হওয়া মানে পুরা পাওয়ার তো ওর। তখন নাকি এই বাড়িতে কোনো ব্যাচেলর পোলাপান রাখবো না, সবগুলির লাঠি দিয়ে বাইর করে দেবো। সবার কথা কইছে নাকি শুধু আপনারও বলছি? আমারে কর সাহস আছে ওর পেটে, আমারে কইলে ওর পায়ের অবস্থা হইব শুভর মতো, তবে কইলে কইতে পারে। তাহলে আস্তে যাইবে, আস্তে জুয়ারি কিনলে তুই কি এত লোকে জুয়া খেলছিস না? এত লোকে জুয়া খেলে না, কিন্তু যাদের দেখলে বোঝা যায় রিক্সাওয়ালার লোকে জুয়া খেলে।
একবারে এত না দেই সব বুঝিয়ালা কথা আছে না শতানে শতান চিনে তো তোমরা এত সমস্যা হইলে তোমরা তার আইতে মানা করো আমার এত কথা কিলে বলতেছে আমি বুঝতেছি না এরপরে যদি বাসায় ঢুকে মুই একেবারে বইরে দেবো হ্যাঁ দিও বড়ি দিতে পারলে তুমি দিও যেতে বাসা ঢুকবে এতে কইও যে বাসা আসিও না তুমিও বলিও যে আপনার বাসা কিনলে আসছেন আমাকে বাসার তুমি বাইরে যান গেট আউট আর কি বল তা মুখের উপরে বলা যায় না তো না বলতে পারলে গেলে আমার কেন শোনাইতেছো ভাই বুঝলাম না তো ঝাপকি দিয়ে দিব নাকি একটা দিবেন আমরা যদি দাপকিদার মতো ল্যাঙ্গুয়েজ থাকে আপনি দিবেন এত তো আর আত্মীয় স্বজন লাগে না থাক শিরিনের আত্মীয় লাগে পরে শিরিন আমার মাইন্ড করবো আর কিন্তু ভাই এত বাসায় অফ করে দিতাম আরে ছোট্ট গিয়ে বস দিমু 5টা শিলা লাগবো আগাও বন্ধ বাসায় আনো বন্ধ একবারে না বালকাটি তুই খালে হালাই দিবা এ তুই হাইরবা খালি মাইছে পিছে পিছে কথা বলতে আচ্ছা আই হাতারে সম্মানটা কিল্লে করি তোমরা বুঝো না এত বাড়ি এলার আত্মীয় আমাকে না বিলার ফুফা ইয়ালে না তারা কেন সম্মান করি নাহলে হেতার মধ্যে ডিস্টার্ব ক্যারেক্টার আই কাবিলা জীবনে টাইম দিতাম কোনো হ্যাঁ হেতে যদি একবার সেতি যায় কোনো কারণে তোমার উপরে যদি আসলে বাইট করি দেয় হেতে কিরবা হেতে আবার এই বাসা বাড়ি খুঁজতে হইব কম দামে ছোট বাসা খুঁজতে হইব হেতে পাইবা খুঁজতে পাইবে এরকম সুযোগ সুবিধা কোনো বাসায় পারবি তুই পাইতি না জীবনে ইয়াল্লাই আমি এক কারা মাইনছের লগে বাইল দিয়ে চলি অনেকটা কি আমার অন্যায় হয়ে গেছে হ্যাঁ আমি তো তোমার কথা মাথা রাখি না সবার লোকে ভালো ব্যবহার করি না এই যে দাপকি দিবা এটা দিবা এটা দিবা কই তো লাভ নাই সামনাসামনি হলাই দিতাম পারিবা সে একসের বিরক্তিকর একটা মানুষ হ্যাঁ আমি তো এটা বুঝতেছি এত বিরক্তিকর অন খিরবি এতারে কি মারবি মারলে কি কোনো সলিউশন হইব আমি যেটা বলছি যে মাইনছের লোকে এখানে বাইল দিয়ে চলতে হবে খারাপ তো কিছু বলি না এখন তোমরা যদি তোমাকে পাওয়ার দিতে যাতে কিছু করতে আরো করো আমার তো কোনো সমস্যা নেই হ্যাঁ দেখছো সমস্যার সমাধানে বসলাম সমাধানই আর হইলে না সমাধান হয়ে গেছে ওই ভালো যখন বাসায় আসবে তখন কেউ তার সাথে কোনো কথাই বলবে না সে একা একা কথা বললেই যাবে কেউ কোনো উত্তর দেবে না মানুষের তো এনার্জির একটা লেভেল আছে লেভেল যখন ক্রস হয়ে যাবে দেখবে সে একা একা বাইরে হয়ে চলে গেছে শেষ কিন্তু ভাইয়া থালায় যে আলোকে জুয়া খেলতো চাই এটার কি সমাধান সে কাঠ বাইটে বসে থাকবে তুই তোর কাঠ উঠাবি না শেষ কিন্তু ভাইয়া হাতে যে নগরটিয়া সিটে দিয়ে বই থাকে এই নগরটিয়া দেখলে তো ভাইয়া আর জোর চলে তখন তুই তোর জোর সামাল দিয়ে টাকাটি কাঁচাইয়ে লইয়ে পকেটে বইরে দৌড় দিবি বাথরুমের ভিতরে বাথরুমের ঢুকে দরজা লাগাইয়ে দিবি ভালো দরজা নক করতেই থাকবে তুই দরজা খুলবি না তারপর থেকে দেখবি ভালো তোর লোক আর জুয়া খেলতেই বইতে চায় না এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন হ্যাঁ এত বুদ্ধি রান কনায় বেয়াদবি করিস না শিমন আর পাশা ভাই আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না আপনার কেউ সম্মানই করতে চায় না আপনি একটা দুর্ভাগা আই জুয়েল মিয়া এদিকে আহো জি ভাবি কই যাইতাছো ছাদে যাই একটা হাওয়া বাতাস খাই না এই টাইমে তোমার ছাদে যাওয়া যাবো না কেন ভাবি গিয়েছে কি হয়েছে ওইটা তো তুমি নিজেই ভালো জানো আমার যে কাউকে ওই যে ভাবি ছাদে ওই মায়াটা না ছেলে গা এক্স্যাক্টলি এই তো ধরা পারছো ওর লিগেই ভাবি উইয়ে তো নাচবে এই পাশে আমি তো থাকবো এই পাশে কোনো পাশেই থাকুন লাগবো না তুমি তো আর নৃত্যশিল্পী না তোমার নাচন লাগবো না ঠিক আছে তুমি আপাতত ঘরেই থাকো কেন ভাবি কেউ কিছু কইছে আপনারে কইছে জুয়েল মিয়া আমি জিন্দিগিতে দেখলাম না যে আমার ননদরে নিয়ে কোনো রিসোর্টকে হোটেলেও যাইতে আর তুমি ওই মাইয়ারে নিয়ে রিসোর্টে যাইবার চাও ছি 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 হ্যাঁ কার কাছে আমার ননদরে বিয়ে দিচ্ছি তবা ভাবি আমার বন্ধুর জন্মদিন আসছিল তো ওইখানে একটু নাচ গানের ব্যবস্থা করছিল তো ওরে কইলাম যে তুমি ওইখানে নাচো পয়সাও পাইবা আর ভাবি সে আপনার বিচার দিয়ে দিল এটা কোনো কথা ভাবি তুমি তো ওই মায়ের কন্ট্রাক্টর না যে তুমি ওরে নিয়ে ওখানে নাচাইবা টাকা পয়সা ওরে লিয়া দিবা তাই না মাইয়া কি তোমার কইছে না ভাবি ওটা প্রোগ্রাম তো প্রোগ্রামের নাচ তো একটা পেমেন্ট পাইতো ভাবি হ্যাঁ এত দিকে দান্দা করুন লাগবো না যেই দান্দায় আইছো না সম্পত্তির দান্দা ওইটাই করো ওইটা কিন্তু কেচাল বাদাই দিমু সব কিছু আমার ননদরে জানাই দিব যে তুমি ফিল্ডিং মারো বুঝছো তখন তো আর কোনো দান্দাই থাকবো না তখন কি ভালো হয়ে যাও গা ঠিক আছে ভাবি আই কই যাইতেছো নিচে যাই না এই টাইমে তোমার নিচেও যাওয়ার লাগবো না তোমার এতে কোনো বিশ্বাস নাই তুমি ঘরের মধ্যেই থাকো যাও ঘরে যাও সন্ধ্যার পরে বেরিয়েও নাবিলা তোর ফুফাইগা কোনে
বাইরে গেছে মনে হয়। কেন? এতে কি তোকে সত্যি সত্যি ফুফানি? কেন, কি করছে? না, এতে দেখলাম কোনো ম্যানার ট্যানার জানে না, মানে কেরম আচরণ করে আর কি, বুঝেছিস? ইয়ারলে করে। আরে আমার ফুপু এনাকে পালায় বিয়ে করছে। ফুপাটা একটু ভাদাইম্মা টাইপের আছে, কাজ কাম করে না, বেকার একটা, ফ্যামিলির কেউ দেখতে পারে না একে। তার কে দেখতে পারবো এতার মতো হিতর বেড়ারে? এত কোনো ম্যানার জানে? এতার কিন্তু সাবধান করে দিস নাবিলা, আমার যেদিন মাথা খারাপ হইব এতার কিন্তু কেসকি বান্ধি মারিয়েলেন কিন্তু। তোর কি হয়েছে এত রাগ কেন? কি করছে সে? আরে কোনো কিচ্ছু জানো না, আচার আচরণ কিছু জানো না, ঘরের ভিতরে আটকা ঢুকে যায়, ঢুকে এসি ছাড়ি দেয়, উতি থাকে, বাথরুমে যায়, ঘন্টার পর ঘন্টা বই থাকে, আর পড়ার টেবিলের সামনে যায়, পুরো ডিস্টার্ব হতে। এত এরকম কি লেগে? আরে মানে কি বলবো বল, তোরা স্পেস দিস না, কি আর করবি? আমি কি করব? কি এর স্পেস দিতে না? আইতে তার দরজার সামনে কইলাম ভাইয়া আমরা কেন কাজে আছি, অর্ডার করতেছি, আমরা কেন পড়াইয়া আটকার বগলে তলে যেতে ঘরের ভিতরে ঢুকে যায়, লাত্তি বাড়ি বাইক করে দিচ্ছে তোকে ফ্যামিলির। তো এই বাড়া তো রাখার দরকার নেই। আরে কেমনে এটা করব? ক্লোজ ফ্যামিলি মেম্বার না, দুঃসম্পর্কের হলে বুঝতাম, এবং ফ্যামিলি মেম্বারকে কি এরকম করা যায় নাকি? বুঝোস না? তুই খেলে অস্বীকার কর হাতে তোর ফুফা, বাকি কাজটা আমি করতেছি। সিটি কর্পোরেশন কুত্তারে দেখছিস না কেমনে কেস কি বান্ধ ইনজেকশন দেয়, এতারা এই রুমে একটা ইনজেকশন দিয়ে লাগে। আচ্ছা তুই খারাপ ব্যবহার করিস না, তোরা কামলি হ্যান্ডেল কর জিনিসটা, খারাপ ব্যবহার কর। এই আরেকটা খারাপ ওয়ার্ড উচ্চারণ করলি, হ্যান্ডেল। আরে কে হ্যান্ডেল করবে? হ্যাঁ তারা যদি তুই আরেক কাজ হ্যান্ডেল করতে, তোদেরকে নিয়ে না আর পারি না, মেজাজ খারাপ হয়ে যাওয়া। আচ্ছা ইয়া বন্ধু, মাইয়া গো ভালো 3 পিস কোনায় হাউস ওয়েবসাইট আছে? কি লাগবে? ওয়েবসাইট? ওয়েবসাইট অনলাইন বা যদি আমি যদি নিজে প্র্যাকটিক্যালি যে কিনতে চাই ভালো ড্রেস কোনায়? এখন তো সব অনলাইনে আছে, প্র্যাকটিক্যালি যাবে কেন? আচ্ছা মনে কর যারা না আছে, হ্যাঁ তারা কি সবসময় কিন্তু ঢোলা জিনিস পড়ে না নাকি ফিটিং জিনিস পড়ে? যারা নাচে না, এই যে ঘুরে গেলি কথাটা, আমগো কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নাই জীবনে? কি একটা নাচ কি খালি হেতেই নাচি না, আর কেউ নাচে না? লিংক দিয়ে দিচ্ছি মেসেজে, দেখ। কি অবস্থা ভাই? আপনি কখন আসছেন? আপনি বাথরুমে ঢুকছেন আর আমি আছি। কি ভাই এতক্ষণ কি করতেছিলেন বাথরুমে? মেডিটেশন। মেডিটেশন? আচ্ছা, বাথরুমে বসে মেডিটেশন? আমার একটু শিখার না। আরে হিগানোর কিছু নাই, বাথরুমে বসে মানেই মেডিটেশনে বসে। আরে তাহলে তো আমি আপনার সাথে ভালো মেডিটেশন করি। বাথরুমে গেলে তো আমি 2 ঘন্টার আগে বাইরই না। আপনার ঘড়ি আর আমার ঘড়ি এক না। ভাই একটা সিগারেট বিড়ি দিয়ে যান। আমি সিগারেট খাই না। কি ভাই আপনারা সিগারেট খান না, নেশা করেন না, পানি খান না, কিচ্ছু খান না? কিসের ব্যাচেলার আপনারা? তুমি আর রোবট। আরে ভাই ব্যাচেলার বাসায় থাকাটাই একটা নেশা। এই যে দেখেন না কাশিমপুরে আমার এত সম্পত্তি, এত পাওয়ার, এত ভাই ব্রাদার, সবাইরে ছাইরা আমি ব্যাচেলার বাসায় থাকি। কেন থাকি? ব্যাচেলার থাকাটাই একটা নেশা। চাইলে যে কেউ ব্যাচেলার থাকতে পারে না। ভাই বাথরুমে বসে খেয়েও কিছু খাইছেন? কিছুই খাই নাই, সারাদিন যা খাইছি তাই ফালা খাইছি। ভাই বাথরুমে কি খাইছেন কর না, চলেন দুবাই খাই, ফ্রি হয়ে যায়। মানে আবার ক্যাপসে। মায়ের প্লাস্টার কাটতে ফেলছো? আস্তে 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 বয় বয় তো লাগাইয়ে দিই। আবার আমরা এত ওজন যাবো ভাইয়া? এই ভালোই তো, কতদিন লাগবে? 7-8 দিন টাইম করো। ডাক্তার থেরাপি দিছে, কইছে থেরাপি এখন ঠিকঠাক ভাবে করতো, ওষুধ পড়ে এখন খাইতো। আর তুই এরকম জিম কিছু বই থাকিস না, একখান হাঁটাহাঁটি কর। বেশি জোরে দিও না ব্যথা বাবা। আর দাঁড়া বাড়া আসতে। আর হাবু ভাই শাড়ি দাও তো, একদম বউ লাগে। মাঝে মধ্যে বেশি কি আরো ভালো না, এখানে শাড়ি দাও। এরকম না হাঁটলে পরে জমি থাকবো এটা। আচ্ছা চৌয়ের পা তো ভালো হয়ে গেল, কিন্তু হিগেন যে পা ভাঙার কাহিনী এটা তো আর কেউ উদ্ধার করতে নাইলেন না। এই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ ইগার পা ভাঙার কাহিনী আমরা কিন্তু সবাই জানি, ইগাও খুব ভালো করে জানে। স্মরণও কইতো না আসল কথা। আসল কথা তো বললেই দিছি, সবাই তো জানোই। ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাড়ির লগে ধাক্কা খেয়েছি, ঘুরে দিয়ে আরেক গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়েছে। থাক এখন সিধে সিধে করিস না। মানে একটা মানুষ হাত কিলের রাস্তা দিয়ে দৌড়াইবো,
নিশ্চিত ওরে তো দৌড়াইছি এলে তো দৌড়াই আল্লাহ ভাই আমি তো আছে কথাবার্তা করি এই হাউ ভাই একটু গরম পানি করে দাও তো এই পাশাপাশি কোথায় আছে দাদুকে ডাকবো তুমি দাদু আপনি যে কাবিলা ডাকে এই পাশা ভাই আচ্ছা দেখতে আছি দাঁড়া গোনি আসছিলেন না খাইতে আসি ভাইয়া চা খাবেন দেশা বানাই দে জুতার গন্ধ আসে কোথাও কই ভাইয়া আর জুতো তো একদম ফ্রেশ তোর এটা তুমি তোর জুতা এটা সরা না ভাইয়া জুতো গন্ধ না হসপিটাল দৌড়ায় ভাই মাথা ব্যথা ধরে গেছে শুভরে তো আজকে ব্যান্ডেজ খুলি ক্র্যাপ ব্যান্ডেজ ওকে হরা দিচ্ছে ডাক্তারে চিকিৎসা করছি ওষুধ পরে আমার পরে দৌড়ায় গেছে ঠিক আছে বাপের তুমি যে টেনে আনছে এটা তো গেছি আর আমার কাছে যে টেনে ছিল এটা পর্যন্ত দিছি পুরো ঠেকায় পড়ে গেছি ভাইয়া আপনার কাছে 5,000 টেনে হইবে না তার হিসাবে দেন 2 দিন পরে দিতে হবে আপনারে কেন তোর কাছে কি টাকা নেই তার কাছে থাকলে কি আমি আপনার জি গেতাম বেটা তোরা এত দামি দামি ফোন ইউজ করোস দামি দামি জামা কাপড় ইউজ করোস তোর কাছে ক্যাশ টাকা নাই ভাব ধরোস ভাব ছেড়ে দে পাশা ভাই এটা আপনি কি বললেন একটা সিনিয়র মানুষ হিসেবে আপনার মুখে এসব কথা মানায় আমরা একটা ফ্যামিলির মতো নয় আমাদের ফ্যামিলির একটা মেম্বার অসুস্থ হয়ে গেছে আটকা টিয়া লাগতেছে এটাই আমি আপনারা বলছি ঠেকা পড়ে গেছে দেখে না আমরা বলছি তাহলে কোনোদিন আমরা রিকোয়েস্ট করতাম টিয়া হসাল্লাই বিপদ আপদ কি বলি কেউ আসেনি হিগার বাপে থেকে টিয়া হাঁটাইছে আর আমার তো কিছুদিন আগে নাই লইছে আমি আবার লইতে আমার আমার তো ইয়েলেন আপনার কাছে চাইলাম কালাম্বরের শুভর কথা কর আম্মা দিতে হইতো না ভাইয়া আর আমরা যদি না দিতে পারেন না দিবেন খোটা দিবেন না আমরা কি জামা কাপড় সারা চলুম না আপনার মতো তাহলে তোর কাছ থেকে দিয়ে দে আমি তোকে পরে দিয়ে দেবো এই ডায়লগই কি আল্লাহর রাস্তায় দিয়েন না সারা জীবন ধরে ডায়লগ একটা দিয়েছেন আপনার ডায়লগ এটা লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে হিসাব দিব আপনাদের আরে বেটা আমি কি কইছি দিব না ভাই আপনার টিয়া টান লাগতো না আর ভুলে গেছে আমরা ডাকছি আমরা যে কাম করতেছিলেন এই কামটা যে করেন জান এই ছোট মন লই কেমনে আগাইবেন জীবনে পাশা ভাই বিপদ আপদ কি বলি কই আসে আজকে যদি আমরা একটা ঘটনা ঘটতো আমরা সবাই মিলে একসাথে আমরা চিকিৎসা খরচ দিতাম না হ্যাঁ দিতে চাইছিলাম দলিটা না লইতাম না আপনার 5,000 টাকা লই পরে কোন বিপদে পড়ে আল্লাহ খোদা জানে দেয়া গেছে দিচ্ছেন 5,000 টাকা পরে কোন 15,000 টাকা দিয়েছিলাম কবে দিবি দরকার নেই ভাই আপনার টেয়া আমাকে নিজেরকেও টেয়া নিজেরা খুঁজে বাই করে লইতেছি আমরা জানো ছোট লোক আমার কেমন দিব আমার কাছে চাইলে জীবনও দিত না বারবার টিয়াঙ্গুলি কি এমন বাড়ি দেয়নি কবে ফেরত দিবি কবে আপনার কবে লাগবে আমার তো না দিতে পারলে ভালো হয় তাহলে ভাই আপনি লই যান আপনার টিয়াং লাগতো না আরে বেটা ল কত টিয়া দিছেন 5,000 শিওর নেই হ্যাঁ আরেকবার গণন আমরা ল 7 দিন পর দিয়ে দিস আরে ভাইয়া টিয়া 5,000 দিলে 5,000ই থাকবে বাইরবার কম লিটার 15,000 টাকা হয়ে যেত না শিবুরে কইস আমার একটু সম্মান করতে সম্মানের কথা আমি জোর করি বললে হয় না নিজের আচরণ ঠিক করেন ছোট লোকি ভাবটা দূর করেন বলেন এমনি আমরা সম্মান দিব খারাপ কি বললাম ভাইয়া সম্মান কি জোর করে পাওয়ার জিনিস এটা তো মানুষ মন থেকে এমনি করে মানুষের আপনি নিজেরই ঠিক করেন এমনি সম্মান হইবে আবার গুনবেন নি বাকি 7,000 টাকা আছিল ভাইয়া একটি আসার একটা ছবি তুলতাম নি আমরা ধন্যবাদ পাশা ভাই পাথরের বুকে লিখি রাখুন আপনার 5,000 টাকা দিচ্ছেন তুমি যে এমতে গুনলা তারপরে কি আমার গণন লাগবো
না কাকি তারপরে কেন গলি না না নোট কি বেচে দিছো? না না 5000 টাকা কম দিছে আপনাদের। কোন সমস্যা হচ্ছে? ওই আমাকে শুভ ঠ্যাং ভাঙিয়ে গেল না, হ্যাঁ ওকে। আমি ঠ্যাং ভাঙিয়ে যাওয়ার পর গেলে ডাক্তার কবিরাজ ওষুধ বড়ি কিনতে কিনতে আমাকে অনেক টাকা মাসে খরচ হয়ে গেছে। ইয়ারলে এই মাসটা এখানে টানাটানির মধ্যে পড়ে গেছি। আপনারা আমি আগামী মাসে 5000 টাকা অ্যাডজাস্ট করে দিই। আরে ধুরো, লাগে পুরাটাই রাখো, ছেড়ার কত কিছু লাগবো, ওষুধ পানি পরের মাসে মিলাই দিয়ে দিও নে। কাকি পুরো টাকা লাগতো না, পুরো টাকা দিলে কিন্তু পরে আবার সব খরচ হয়ে যাবে, পরে দেখা যায় আগামী মাসে চাপে পড়ে যায়। আপনি টাকাটা রাখি দেন, আমি আগামী মাসে আপনার 5000 টাকা অ্যাডজাস্ট করে দিই। ওইব তো, কোনো সমস্যা হইব না তো? কোনো সমস্যা হইতো না, একদম ঠিকঠাক আছে। ডাক্তারি করে প্লাস্টার মাস্টার করে দিছে, সুস্থ আছে আপাতত, কোনো টেনশন করিয়েন না। আমরা খালি খাস দিলে দোয়া করি। অপারেশন লাগবো না? না না, অপারেশন কিচ্ছু লাগতো না। ও আচ্ছা ঠিক আছে। এই যে এই 1000 টাকা লও, এটা আমার তরফ থেকে ওরে দিবা, ফল ফ্রুট ওই স্যুপ টুপ খাইবো, ঠিক আছে? আমরা নিজের হাতে দিয়ে নিয়ে খুব খুশি। আরে আমি নিজে হাতেই তো দিলাম, তুমি কইবা আমার কথা যে কাকে দিছে। আচ্ছা ঠিক আছে। নাবিলা কোনে? ওই যে পড়ে পড়ে ঘুমাইতেছে, একটাই তো কাম ক্ষতি রয়েছে। ভার্সিটি বন্ধ, হারা দিন হতি থাকে, পড়ালেখা করেনি। ফার্মে মুরগির বাচ্চার মতো লুথা হয়ে গেছে, পড়ালেখা করে না। ওই একটু একটু করে আর কি। কি অন্তরের খবর জানেননি কিছু, মানে কোনো ছেঁকা টাকা খাইছে বা এরকম কিছু দুঃখ কষ্টের মধ্যে আছে? আরে ওইটা হইলে তো আমি খুশি হইতাম যে আমার মাইয়ার বয়ফ্রেন্ড হইছে, আমি খুশিতে নাচতাম আর বিয়া পড়াই দিতাম। ভাই রে ভাই, আপনি কিন্তু পুরো রকিং মা কিন্তু। হ্যাঁ, এরকম মা কিন্তু এই জমানা কিন্তু একদম পাওয়া যায় না। কাকি কাকা কোনায় আছে, কোনো বাজার টুজার করতে গেছে, আর কোনো স্কুলের সামনেও পাইতে পারো। ওই যে বাচ্চাকে মায়েরা আহা যাওয়া করে, ওইটা চাই চাই দেখে, শান্তি পায়। শান্তি পাইলে শান্তি পাক, কয় বছরই আর বাঁচবো। চিন্তা করেন কাকি, আপনার মতো একটা ইয়াং বরে হালাই দিই, এত আরেক স্কুলের সামনে ইয়াং মায়া করে দেখে। হ্যাঁ, এতে তো নিজের নিজে মারি ফেলানো উচিত কাকি, তাই না? খাইসলো, এটার কয় খাইসলো, বুঝছো? একদম খাইসলো। আগে আরে দেখলে কত কিছু জিজ্ঞেস না চাইলেও আর আমাকে টিয়ার ঢুকাই দিত। টিয়ার আর কোনো সমস্যা নাই, কিন্তু মন যে ছোট হয়ে যাইতেছে, এগুলো তো এই সমস্ত আচরণের নাই। কাকি কি জানি কোনো বেটি বুটরে গিফট টিফট করে কিনা। দিতে হারে কাকি, এই বয়সের লোকগুলোর অনেক ধরনের ঝামেলা আছে কাকি। আপনারা কইবো না এত যে গিফট দেয়, কইবো নি? আচ্ছা থাক গা, ওই সব লিয়ে আমি বদার না, আমি আছি অন্য জগতে, বুঝছো? আপনি এগুলো ভাবিয়ে নেন, আপনি এগুলো ভাববেনই না, আপনার মতো করে রকিং থাকবেন। ভালো কথা মনে করছি, তুমি উপরে আমি যাবো, একটু হাবুর লগে আলাপ আলোচনা আছে। কিচ্ছা হাবু আবার কিছু করে নাই, আগে ওর লগে কথা কয়ে লই, তারপরে জিনিসটা বুঝে আমি তোমার জানাবো না। কি কোনো ঝামেলা করছি না? আরে কর না, আরে শেয়ার করেন না, বুঝা লই ওর লগে, তারপরে ঘুমাবো, ঠিক আছে? আপনি বুঝলেন, আপনি না বুঝলেন আরে কেউ আয় আপনারে বুঝিয়ে দিই। আচ্ছা অহন বহ, আমি রান্না বান্না চড়াইছি, খাই যাইবা। কিচ্ছু লাগতো না কাকি, আমরা চা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, কিচ্ছু লাগতো। আরে হুনো, ওই যে ছেলেটা পাও মাংছে ভালো মন্দ তরকারি পাঠাই দিই, খাইবো না। আচ্ছা তাহলে আমরা রান্না বান্না করার শেষে আর ওকে মিস কল দিয়েন, আই আসি লই যাই। আচ্ছা ঠিক আছে, আয় লই যাবে কইলাম, একদম আমি বক্স রেডি করে রাখুন। কাকি ধন্যবাদ, আমি তো খুব টেনশনে আছিলাম, 1000 টাকা কম দিন কাকির খুব টেনশন আছে। তোমার যখন লাগবো তুমি আমারে কইবা, এই টাকা আমি উঠায় রাখলাম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ কাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে বাইকটা তুমি কিসে? আর আমার সম্বন্ধে কখন ডাকে না ডাকে, কখন না আমি পাগল তো, বুঝো না? এটা নিয়ে এখানে বসে খাইছি। চিন্তা করছেন আপনার জায়গাটা কোনায় গেছে? হ্যাঁ, নিজের ঘরে বসে এখন আরাম করে সিগারেট আপনার খাইতে দিতেছেন না, যে না আরো ফাললে লাগে যেন খাইতেছিলেন। অবশ্য আপনার অবশ্যই এটাই খান, আমরা দেখলে কিন্তু বোঝা যায়। জায়গা দিছি তো কাকা, ওই ছাদের যে মেয়েটা না আছে, কি ভাই বা মায়াটা করা আছে, মায়াটারে একটা প্রপোজাল দিয়েছিলাম। আমার এক বন্ধু এসেছিল বিদেশ থেকে, ডলার পার্টি পুরা। ওরা কইছিলাম তুই এখানে যে একটু নাচ করবি, যাই করস তাই করবি, আমি ডলারটা কামায় চলে আসবি। মায়াটারে ফিক্স করে দিল, বুঝলো? কাকে কাকে কি বাইজিন আছে আসিলেন নি আপনি? হ্যাঁ, যে কারণ যে কোনো নাচের নামে দেখলাম নাচ অফার করি এলাম। হ্যাঁ, মেয়েগারে যা বলছেন এটা হলো তবা হরিয়ালাম। কিছে আপনার সামনে যে বলাটা খারাপ হয়েছে না, এ হলাইগার হবু বউ কিন্তু ইভা। কি কো? জি, সেই সড়ক তো নিগারে নজরে রাখতে 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 আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমি। হিগা যেতে ক্লাস 5-এ পড়ে, ফ্রক পরা, হে আমলে হিগা আরে প্রপোজ করছে। বাপ নাচলো মায়েরা, আর সেই মাইন পড়ে শাড়ি, তাহলে বুঝছেন তো হিগার লগে আর কত বছর ধরে রিলেশন।
হিগেলে বহুত কিছু করছে আমি জীবনে। 2 ফ্যামিলি ফার্স্টে কেউ মানতো না, এখন কিন্তু সবাই মানি লইছে। 2 বছর পর কিন্তু বিয়ে শাদী করতেছি, কিন্তু আমি বিয়াতে কাবিন করব মিনিমাম 1 কোটি টাকার উপরে। আর তুমি বলছো নাকি 1 কোটি টাকা কাবিন করবে কি লেগা? তুমি কাবিন করবে 3-4 লাখ টাকা, পরে ছাড়াছাড়ি হয়ে গেলে দিবা কেমনে? আমি কিন্তু কাবিন করছি 1 কোটি টাকা। কত কি লেগে কিনলে? আমি তো আমার বউরে ছাড়ুম না, কারণ তাগো অনেক সম্পত্তি। আর আমার বউ যদি আমার ছাড়তে চায়, আমি তো কম আমার কাছে কাবিনের টাকা নাই। আরে কাকা, আপনি তো পুরো ফকির নিয়ে না। কেউ আছে কিছু না থাকে বড় লোকের হেডম দেখায়, আর অনেকেই আছে অনেক কিছু আছে কিন্তু কোনো হেডম দেখে না, যেমন আমি। কাকা শোনেন, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার। আমি আর বড় চাইতাম না, গেলে 1 কোটি না, পাইলে 5 কোটি টাকা দিয়ে বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, করো। আজকে যদি যেটা আপনারা বললাম, এটা কিন্তু ব্রেনের মধ্যে লোড করে রাখি। হিগার আজকে যদি কি সম্বোধন করবেন আপনি? আরে বাচ্চা, তোমার জিনিস, আমি আর ওইদিকে যাবো না। জিনিস? আরে তোমার মাল, আমি আর ওইদিকে টানাটানি করব না। মাল? তাহলে কি কও? মানে একটা মেয়েরে সুন্দর করে কি ওয়ার্ডে কইতে হবে এটা আপনি জানেন না? হ্যাঁ, আপনি একটা বেলা যা না নিয়ে আপনি পুরো আবার হাসতেছেন আপনি। না কি কও? এটা কও। আপনি বউরে আপনি কি করেন? বউ কই? এবারে আজকে ধরে আপনি বলবেন বাইস্তার বউ। ও আচ্ছা, কি বলবেন? বাইস্তার বউ। বাইস্তার বউ বলে ডাকিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে। জীবনে কিন্তু বহুত কিছু করছে, আরে বউটা নাই পাওয়ার লাগে। অনেকে অনেক গুটি খেলতে চাইছে, কোনো লাভ হয় না। যে গুটি খেলতে আসছে, হয় গুলি করছি, নাহলে কোপ দিছি, নাহলে শিরা ভাঙিয়ে লাইছি। এক একটার তো না এক একটার অবস্থা খারাপ বানিয়ে লাইছি। একটা ছোট্ট গল্প কই, একবার এক হোলা এখানে সুইংগাম দিতে গেছে। সুইংগাম দিয়ে একটা খারাপ কিছু না, কিন্তু হোলা দোষ করছে কোনটা, সুইংগামটা দিতে যায় এবারে বলছে তুই একটা ফুলায় দেয়া তো। এই কথা শুনতে পার গেছে, মেজাজটা খারাপ হই। আমি খালি ইগের কিচ্ছি জানেননি, হিসে দি খালি ওকে স্টেপ দিছি। তা আই দিন কে দিছে জানেন? লেদা হইলে শিমুল্লা। শিমুল্লা খালি ইগারে ওগাই স্টেপ দিছে, 18টা শিলে রাখছে ইগার। আজও যদি হোলা বাথরুমে ঢুকে কাবিলা 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 করে হারা দিন ছিলেন, কিন্তু কোনো লাভ হইতো না। এই খিত ভাইয়া আর এক হইতো না। সো ভাইয়া, জীবনে বাঁচি থাকতে হইলে সাবধান। হ্যাঁ, সরি ভাইয়া না, কাকা। হ্যাঁ, সাবধানে থাকিয়েন আপনি। বাইস্তার বউ, সম্মান দিয়ে নেই মানুষ। একটা সিগারেট দিয়ে যাও, এত কথা মনে এলা। সিগারেট নাই কাকা। বেসালা থাকো মিয়া, সিগারেট বিড়ির খাও না। কি অবস্থা? আপনি নিজেই তো টাইম মেনটেন করেন না, আপনার ছাত্রী আর কি টাইম মেনটেন করবে? সেটা আমি আমারটা বুঝিনি, আপনি কাইন্ডলি। যাইতেছি গে যাইতে আসিনি। কাবিলার লগে কি খুব সেটিং চলতেছে? মানে? না, বললাম যে খুব সেটিং চলতেছে কাবিলার সাথে। কি সেটিং চলতেছে? কাবিলা তো বাইস্তা মানুষ, সব কিছু বইলা দিছে। আর সব কথা যদি সবাইরে বইলা দেন, তাইলে কিন্তু জীবনে ঠকবেন। আমি কি বলছি কাবিলাকে? স্টুডেন্ট মানুষের লগে প্রেম করলে খালি দই ফুচকা আর ঝালমুড়ি খাওয়াবো, আর ম্যাচুরেট মানুষের লগে প্রেম করলে চাইনিজ খাওয়াইতো, রিসোর্টে লয়ে যাইতো। আপনি খুব ফালতুভাবে কথা বলেন। আমার কথাবার্তা ডাইসি তো এরকম। আছেন তাইলে দেখো হইব। আপনি রুম দৌড়াদৌড়ি কীর্তন করেন, আপনার প্রেশার বাড়ে গেছে, আপনার ডায়াবেটিস বাড়ে গেছে, এগুলো আপনি কন্ট্রোল করতে হইতো না। বাজারে বিচার আচার লেগে আমরা বাজারে যেতে হইব, বাজারের লোকজনরা কেন আমরা ঘরে বিচার আচার করতে। আর এলাকায় থাকলে টুকটাক ইগিন করাই লাগে, সবাই রেখে বলা যায়নি বাসা তাই জমাট হইতো না। আম্মা, আমরা নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হইব। আপনার কিছু হয়ে গেলে আর কি হইব আম্মা, এটা আপনার চিন্তা করেন না। আর তুই এনে কেউ নাই, আই তো একটা ক্লাস আপ করতে হয়, তুই আইলে না তোর দিকে করাইতে দিতাম। আর আম্মা, আয় আসলে তো সব উল্টা লাইম, এটা তাই জানি আম্মা। আর তো হড়ালে এটা শেষ করতে হইব, শেষ করুন ছাড়া তো রাইতে দেখতেছি না। তুই তাড়াতাড়ি হড়ালে আর শেষ কর, আর বাসা একলা একলা লাগে, তুই আইলে তোরে আমি বিয়ে দিই। আরে আম্মা, আপনি আসেন খালি আর বিয়ের সাথে এগুলো লই আম্মা। আমি আসি কেমনে হড়ালে করে মানুষের মতো মানুষ হয়ে নোয়াখালী যে এমপি ইলেকশন করো, আমি আছি আম্মা এইসব টেনশন। তোর লাই আমি মেয়ে খুঁজতে আসছি, তোরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। না আল্লাহ আম্মা, এটা খুঁজে লাগতো না আম্মা। তুই কি রুকারে বিয়ে করার দান্দা আসত নি? এরা ইগিন ভুলি যা। আচ্ছা আম্মা, আমি কি একবারও বলছি আপনারা যে আমি রোকের বিয়ে করুন? আমি বলছি আপাতত আপনার মায়ের খুঁজিয়েন না, আপাতত আমি হড়ালের দিকে একখানা মনোযোগ দিচ্ছি, হড়ালে লই থাই। আচ্ছা, তোর লাই আমি বালা চাই, সুন্দর চাই, মাইয়া চাইম, তুই রোকেয়ার কথা ভুলি যা। আমার কষ্ট করে মায়েরটা খোঁজার লাগতো না, পরে দেখা গেছে যে মায়ের ঠিক করছেন, যদি পছন্দ না হয় তো আপনার মনে কষ্ট হইবে না আম্মা। আই তোরে দেখাই নিয়ম,
সুন্দর শিক্ষিত ভদ্রমাইয়া আনুম পছন্দ হইতো না মানি। আচ্ছা আম্মা, এই বিয়ে সাথে কোন বাদ দেন। আর আমরা হলা জীবনে কি মেয়ে মানুষের অভাব হইব নি? এমনি তো আজীবন অপশনের অভাব নেই আম্মা। তুই কিয়া কারো লাগে প্রেম টেম করছি? প্রেম করা লাগেনি, মেয়ে বন্ধু বান্ধব থাকতে পারে না। আমি একটা প্রাইভেট ভার্সিটিতে হড়ি, আর তো অনেক মেয়ে বন্ধু আছে আম্মা। তোর কোগা মাইয়া বান্ধবী ছবি হাঁটাছে না রে, আমি এখানে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার ছবি তুলে হাঁটেন। আর ছবি কেমনে তুলো মামা? যে ফোন ইয়ান ইউজ করি, ফোন ইয়ানের ছবি তুলে বেগুন হয়ে গলা, আপনি কি ক্লিয়ার করে দেখতে না পারবেন হিগুন রে? তুই না কিছুদিন আগে ফোন কিনলি? যে টাইলের ফোন কিনছে আম্মা, কম দামি সস্তা ফোন। ফোনিকে কোনো কাজই আসতেছে না আম্মা। মামারে কইন আরো কে সেট হাঁটাইতো, সেটের লগে ওকে এয়ারপোর্ট ফাড়াইতো। দিয়া এয়ারপোর্ট আপনি কইতে না, আপনি খালি কইন যে এয়ারপোর্ট দিতে কইছে, তাইলে এত না বুঝবো। আচ্ছা ঠিক আছে। আর হুন, তোর মাইয়া বান্ধবীকে আগে আরে ছবি দেখাইবি, তার হরে তুই প্রেম করবি। আর আম্মা আমার উপর একখানা বড় সারান, এমন মেরে বিয়ে করুম যে তার হাসি দেখলে আমরা হাগলে যাবেন আম্মা। আপনার মন খারাপ থাকলো মাইয়া গান গাই নাচে, আপনারা আমার মনটা ভালো করে দিতে পারবো। এরকম ওকে মাইয়া আপনার জীবন আনো। আচ্ছা ঠিক আছে, আয় দেখুম। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে আম্মা, কিয়া আর কিছু টিয়া হাঁটাইবেন না? আচ্ছা ঠিক আছে, হাঁটাইম। বালা থাইস, ঠিক মতো খাওয়া দাওয়া বালা করিস। শুনুন না আম্মা, কিয়া কিপটামি করে আবার 2527 গুণ হাঁটাইয়ের নাম, এখানে রাউন্ড ফিগার ফাটাইয়ের নাম। আচ্ছা ঠিক আছে, 3000 হাঁটাইতে আসি। 5000 দিলে কি সমস্যা হতো আম্মা? এত টাকা লাগে কিনলেই। 3000 হাঁটাইতে আসি, 3000 দিয়ে অঞ্চল। আচ্ছা ঠিক আছে, ফাটান আপাতত, পরেরটা পরে দেখতেছি। জি আম্মা রাখলাম। আর শরীরের দিকে খেয়াল রাখিয়েন, ওষুধ বড়িগুলো ঠিকঠাক ভাবে খাইয়েন আম্মা। জি, আসসালামু আলাইকুম। কি রে শিমু? ইয়াপা ভালো আছেন? ভালো আছি। তুমি এখানে কি করতেছো? বলেছি আর কি, একটু হাওয়া বাতাস খাইয়ে। তো হাওয়া বাতাস তো এখানে ছাদের মধ্যেও খাওয়া যায়, তুমি এরকম টিনের চালের উপর উঠে বসে আছো কেন? আরে আপা, আপনি ব্যাপারটা বুঝেন না। চারিদিকে যে চোর বাড়ি গেছে, আসর এগুলোর হরা দিয়ে। আর বিল্ডিংও গল একটার লগে একটা যেভাবে লাগি রয়েছে, কিন্তু চুরি করেন সোজা। আপা নামো, তুমি নিচে নামো। আপা আর একটু থাকি, এই সন্ধ্যার টাইমে চোর অগল খাপতে থাকে এবং সুযোগ খাইলেই চুরি করে। একটু থাকি, হরাটা দিই। আমাদের এলাকায় কোনো চোর টোর নাই, নিচে নামো তুমি। তোমার চোর খুঁজতে হবে না শিমুল, নামো। আরে আপা, আপনি ব্যাপারটা বুঝেন না। চোর অগল এই বিল্ডিং তুমি চুরি করে ওই বিল্ডিংয়ে চলে যাইবো, আবার ওই বিল্ডিং তুমি চুরি করে এই বিল্ডিংয়ে আপনি চলে যাইবো। এই সময় আপনি কি করবেন? শিমুল, আমি কিন্তু এখন কাবিলার কাছে বিচার দিব, তুমি নিচে নামো। বিচার দিতে যাচ্ছি আমি এখনই। আচ্ছা ঠিক আছে, আবার নামতেছি। নামো। এসব ফাজলামি করে না করে। হ্যালো হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। কই তুমি? আমি এই যে বাসায়। আচ্ছা, তোমরা নোয়াখালী যেতেছো কবে? পরশুদিন চলে যাই। কি বললাম, পরশু চলে যাবে, তোমার সাথে আমি দেখা করবো না? আচ্ছা চলো, আজকে তোমার কালকে দেখা করি। লেটস মিট। না, তোমার পা ভেঙে গেছে, তোমার সাথে আর দেখা না করে। আরে ইটস অলরেডি অলরাইট, প্লাস্টার তো খুলে ফেলছে, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। তোমাকে না আরেকটা ব্যান্ডেজ করে দিছে? আরে যে ব্যান্ডেজ লাগাই দিয়েছে ওটা দিয়ে সমস্যা হইতেছে না, হাঁটা চলাচল করতে পারতেছে। চলো কালকে মিট করি। না, যখন তোমার পা ভাঙা ছিল তখন আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করছি, তোমার সাথে অনেক দেখা করতে চাইছি, তোমার অনেক সেবা করতে চাইছি, বাট তুমি আমাকে সেই সুযোগটা দাও নাই। আরে তো কি হয়েছে বোঝো না, আমি তো মানুষজনের সাথে থাকি, তো ওরা তো একটু টেক কেয়ার করবে, ওরা তো সেই সুযোগটা আগে পায়। এখন আমি ঠিক হয়ে গেছি, এখন তুমি টেক কেয়ার করো আমার। তুমি চাইলেই ওদের সবাইকে বাসা থেকে বের করে আমাকে ডাকতে পারতা বাসায়, বাট তুমি সেটা করো নাই। না না না, তুমি ভুল বুঝতে আছো। আসলে বিষয়টা ইটস নট লাইক দ্যাট। মানে আমি পারতাম না, পারলে তো তোমার বলতামই। আমার কি ইচ্ছা করেনি তোমার সাথে দেখা করতে? তোমার একদমই ইচ্ছা করে নাই, কারণ তোমার সেবা করার জন্য তোমার কাবিলা আছে, তোমার হাবু ভাই আছে, তোমার পাশা ভাই আছে। আরে তারা তো মোর সাথে থাকেন, তারা তো মোর সেবা করবে, আর তুমি তো আর আমার সাথে থাকো না। ইউ আর নট স্টেইং উইথ মি। সো এখন কালকে দেখা করো, সেবা করবা, আমি দেখবো তুমি কি সেবা করতে পারো। না শুভ, তোমার সাথে এবার আর আমি দেখা করব না।
নেক্সট যখন আমি 2 মাস পরে আসবো তখন আমি চিন্তা করে দেখবো তোমার সাথে দেখা করা যায় কিনা। 2 মাস পরে তুমি আসবে, তোমার সাথে দেখা হইবে না? চলো না কালকে দেখা করি প্লিজ। দেখো আমি এখন অনেক রেগে আছি, আমার রাগ যখন কমবে তখন আমি তোমার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু ভাইয়া স্যার গেছেন নাকি? ভালো কথা না, কার সাথে না, এমনি কাজের কথা বলছি। কিছু ভাইয়া আপনি মন খারাপ করলেন? আর কি হইবে, কিছু হয় না, যা। আরে ভাইয়া আরে কম না, তুই কি খাও? পেয়ারা খাও, হলে কি একটা পেয়ারা নিয়ে যা। আচ্ছা পেয়ারা খাওয়া মনে অর্ধেক আমি কাটি দেবো। কিসে কোন মাইয়া নিয়ে শেখা দিছে? এই শোন, উল্টাপাল্টা কথাবার্তা বলিস না। ওই কোনো মেয়ের সাথে কথা বলতেছিলাম না, তুই যা এখান থেকে, যা। হ্যাঁ রে ভাইয়া আপনারা দেখি মনে ওর আপনারা কেউ ঘুরে দিছে। এখন আমি কিন্তু তোরে ঘুরাইয়ে দেবো, যা। রে ভাইয়া রে স্যার গেছেন কি হয়েছে? মাল কিনে আনেন, দুবে মিলি খাই। তুই যাবি বলতে পার? বালা বুদ্ধি দিছি। খেয়াল করছেন তুমি আর আমি যখন ছাদের মধ্যে আসি কি সুন্দর বাতাস হয়ে যায়, সূর্যের তাপ একদম কমে যায়, ওয়েদারটা পুরো রোমান্টিক হয়ে যায় আমার মতো। কেন আপনি নাবিল আপু ফুপাকে কি বলছেন? কি বলছি? আপনি বলেন কি বলছেন? আরে হাল্লা, ওর লগে আমার কি এর কথা? এত লগে আমি কোনো কথাই কইনি। কিছু বলেন নাই? আয় এত কি বলছি? এত লগে দেয়া হয়েছে। আমি কাকা কি অবস্থা? ওই তো ভালো আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনায় যান? কয় বাইরে যেতেছি। আপনি নাকি বলছেন আপনার সাথে আমার সেটিং চলতেছে। সি ইভা, তুমি এগুলো আমার বলতে পারলা? আমি কই টাইপের ছেলে বলো? আমি বলছি আপনি মেয়েগারে চিনেন? ইগো স্যার হবু বউ ছোটবেলার তো নিগার আমি দেখতে দেখতে বড় করলাম। মেয়েগা যে তারা প্রপোজ করছে তো ইগা পড়তো ফ্রক, অনিকা পড়ে শাড়ি। তাহলে চিন্তা করেন কত বছর ধরে মেয়েগার লগে আমার রিলেশন। 2 ফ্যামিলি আমরা একত্রিত হয়ে গেছি। 2 বছর পর আমরা বিয়ে শাদী করুন, কাবিন করে মিনিমাম 1 কোটি টাকার উপরে। আর আমাকে প্ল্যানিং আছে ভবিষ্যতে যে আমাকে ছেলে মেয়ে হয়, সেলিগার নাম রাখুন জোবান, মেয়েগার নাম রাখুন তিশা। সেলিগারে বানাম হিরো, দেশের ন বিদেশে, আর মেয়েগারে বানাম ড্যান্সার তোমার মতো। আপনি এগুলো ওনাকে কেন বলছেন? আমি যদি তারা না বলতাম এত বেহের মতো আবার সাদে উঠতো। এলে এসব বলি তারা আগে ব্লক করে দিচ্ছে। তা আমি তো আন্টিকে কমপ্লেন করছি না। আরে দূর, কাকি হয়েছে বুড়া মানুষ, সব কথা কি এত মনে থাকবে না? তুমি কাকির প্রেশার দিও না। এখন থেকে যা কিছু হইব তুমি সব আমার কাছে শেয়ার করবো, আমি ব্যাপারটা টেক কেয়ার করবো। রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে, আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ আর আপনার সাথে আমার রিলেশন আছে? অবশ্যই বলবো, কেন বলবো না? আরে বাবা, আর হবু বউ শুনলে তো তোমার আর কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না, এটা তুমি বুঝতেছো না? কিন্তু আমি তো আপনার হবু বউও না, আপনার সাথে আমার রিলেশনও না, বাচ্চা কাচ্চা তো অনেক দূরের কথা। এই জিনিসটা তুমি কেমনে শিওর হইলা? ভবিষ্যতের কথা তুমি আমি বলতে পারি, হইলে তো হইতে পারি, আমরা হইতে পারি না? মোটেও না। এই যে তোমার লগে যে আমার দেয়া হইব, এটা কি তুমি কি আজ থেকে 1 বছর আগে কি জানতা তোমার সাথে আমার পরিচয় হবে? এটা হয়ে গেছে না? আর বাবার এটা বললো না, সাহস করতো না যে বাবারে কাবিলা ভাই আর হবু বউ। আচ্ছা ঠিক আছে, এটির একটা সম্মান দিচ্ছি, তুমি এক্সট্রা সম্মান পাবে, এটা কিলে বুঝো না তুমি? আমি শিওর শোনার লগে লগে তুমি বিত্তে একখানা হইলো খুশি হয়েছে। আমি মোটেও খুশি হইনি। আমি বুঝি তুমি খুশি হয়েছে, তোমার চোখে দিয়ে হালকা একখানা খুশির কান্না বাই পড়ছে। কাজলের জন্য চোখ লাল হয়েছে, আপনি এখান থেকে জানতো? আই জান যাইম, যাওয়ার পরে তুমি কিন্তু নায়িকা কতকে লাভও দিবে, এটা আমি জানি। আমি কেন লাভ দিব? আনন্দে খুশিতে মোটেও আমি কোনো লাভ টাভ দিব না, আপনি জানেন এখান থেকে। শিওর তিনতলা থাকলে লাভ, এটা দিলে কিন্তু ঠিকই হলো, কারণ তুমি লাভ দিলে কিন্তু হালকা একখানা আপনি এখান থেকে যাবেন কি জান এরকম করে বাইর করে দিলা? হ্যাঁ, তোমার এত কষ্ট করে সবার তুমি দূরে সরাই দিলাম, সেটিং করে দিলাম, কোন একখানা খুশি একখানা হাক দিবা, এটাও তো দিলাম না। আপনি এখন যান এখান থেকে, যান। আচ্ছা হাক লাগতো না বাবা, সুন্দর করে একখানা বিদায় দাও না। যান। ধন্যবাদ, লাভ এটা আসতে দিও। আমি কেন লাভ দিব? আমি লাভ দিব না। অবশ্য আমার সামনে না দিলে আমি 3 তালা গেলে টের পাই তুমি যে লাভ একটা দিছো। ও আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তাহলে লাভটা চাই যাই। আরে আমি লাভ কেন দিব? হ্যাঁ আশ্চর্য, পুরা কাম দি দিছে রে, পুরা একবারে খুশির কাম দি দিছে রে। আইতেছি। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ভাই কথা আছে তো। কি কথা বল? বাজার টিয়া দিছেন? হাদেস কত দিছে? 2000 টাকা দিছে। আজকে কিন্তু বেশি টাকা মারা যাইবে, 400 টাকা মার বুঝছো? তুই 200 আমি 200, 1600 টাকার বাজার করবো আমি। আরে ভাইয়া রে 400 টাকা মারলে হইতো না, আর একটু বেশি মারতে হইব। হ্যাঁ সামনে আর একটা বিশাল খরচ আছে। তাহলে কি 500 মার? পুরোটাই মারে দিতে হইব ভাইয়া। কি বলো না বলো, পুরাটা মারলে তো ধরা খাইয়া দেবো বেটা, তুই বোঝো? আয় আসি না, আয় আমনে লগে থাকতে কোনো ভয় নেই। আরে পুরাটা মারলে বেটা বাজার করতে হইবে না, বাজার না করে কি বলবো? আয় আছি তো, আয় সিস্টেম করে দিলে আজকে আর কোনো বাজার হইতো না। সামনে দোকানে যে বাকি করে, বাকি দোকান তুমি শুধু ডিম লই আম, ডিম আর ডাল দিয়ে আজকে মারি দিবে। বেটা কাবিলা বলবে না যে টাকা দিয়ে কি করছো?
এই শুধু ডিম আর ডাইলের কথা বল নাকি বোঝো তুই মাইরা ফাড়ায় আপনার কিছু গেলে আমি জুত মারি বই থাকবেন কবেন যে 2000 টাকা আজ গেছে। আরে বেটা কি বলো না বলো 2000 টাকা মাইরা দিব বেটা এরপর ওরা তাহলে মরে চাইতে তবে তুই বোঝো। আরে মিয়া আপনি জুত মারি বই না থাকবেন তে আড়াই গেছে তো আড়াই গেছে আপনি কবেন যে ফুল টাকা আজ গেছে। না এটা মই পারবো না, এটা মান সম্মানের ব্যাপার বেটা তুই বুঝতো না। বুঝিছেন তে 1000 লইবেন না 200 টাকা লইবেন? 200 টাকা নেব। চল বাজারে যাই আয়। আচ্ছা শুনেন যান 1000 টাকা আমার দি 800 আমার 800। আরে বেটা বেশি লোভ করা চাইবে না বেটা পরে ধরা খামো আজ বেটা। চল বাজারে চল আয় আয় তাড়াতাড়ি আয় বুঝাই লই। কোনো কথা নেই। এক 1000 টাকার কথা বলছো, চল একটা ঝুঁকি নিয়ে যাও আবার ওই বিয়ানে। এই না হবে ভাই এমনি করে হইলে বড় লোকের কাছে কিছু কইবা? হ্যাঁ কয়ালো আমার তো আর বিদেশ যাওয়া হইলো না। ভাবতেছিলাম আপনি যদি 2-3টা বাড়ির দায়িত্ব দিয়ে দেন তাহলে এগুলো একটু দেখাশোনা করতাম। আরে মিয়া বাড়ির দায়িত্ব তোমার দিব কেমতে? এটা তো কেয়ারটেকার দেখতাছি। হ্যাঁ কেয়ারটেকার দেখলে সমস্যা কি? নিজেকে সম্পত্তি নিজেরা দেখাশোনা করলাম। আরে ব্যাককলের মতো কথা কও কিনলি গা? সম্পত্তি তো তোমার না আমার। এখন আমার সম্পত্তি তুমি যদি দেখভাল করো তাহলে মাইন্ডসেট তো কইবো যে বোন জামাইরে কেয়ারটেকার বানায় থুইছে, এতে আমার ইজ্জত বাড়বো। মানুষের কখনোর কি আছে, নিজেকে সম্পত্তি নিজেরা দেখাশোনা করলাম। হেই মিয়া ব্যাককলের মতো গেলে একে কথা হইতেছে। মাইন্ডসের মুখ ঠেকাইবা কেমনে তুমি? হ্যাঁ এগুলি বাদ দাও। তার চাইতে তুমি চিন্তা ভাবনা করে দেখো কোনো ব্যবসা বাণিজ্য করা পারো কিনা। আমি লাগে তোমার কিছু টাকা দিলাম। একটা ব্যবসার কথা তো ভাবছিলাম, বন্ধু বান্ধবরা মিলে একসাথে ব্যবসা করতে চাইতেছিলাম। কি ব্যবসা? বিল্ডার্সের ব্যবসা। ওই বিল্ডার্সের ব্যবসায় কত পুঁজি লাগে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ আমি কিছু টাকা জোগাড় করছিলাম আর আপনি কিছু যদি দেন 3 লাখ টাকার মতন। আচ্ছা লো তোমার আমি আরো 3 লাখ টাকা দিলাম। 6 লাখ টাকায় কি হবো? আমার তো 4 কোটি টাকা লাগবে। 4 কোটি টাকা নিজের চোখ দিয়ে জিন্দগিতে চায় দেখছো? আপনি তো এগুলো দেখতে পারবেন আর কি। এত দয়ালু আমি ওই নাই বুঝছো? এসব আজিরা চিন্তা বাদ দাও। তার সাথে এক কাম করো তুমি বাড়িতে যাও গা। হ্যাঁ আমি মাসে মাসে আমার বইনেতে টাকা পাঠাই দিব। ওই টাকা দিয়া তোমারে বাজার সদাই করে খাওয়া পড়া হ্যাঁ রাখবার পারবো। আচ্ছা 4 কোটি টাকা আমার সামনেতে যাও। এবার শুনো না দরজা না খুলে বসে দিচ্ছ। খোল বিজি আছে। কি হলো? এত টাকা দিয়ে বাজারে গেলি খালি ডিম পেয়ে ফেরত দিয়েছো, বাকি বাজার আর কিছু আনো নাই? ড্যান্ডিলাইন বকচয় বিনারি এইসব শাকসবজি আনতে গেলাম মানুষ নাই। ভাইয়া একটা তো বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? হাবুয়ে সরল মানুষ ইগের পকেটে ছিল তুমি টাকা গুলো হারাই গেছে। আরে নাটক রে, আইতে তো নাটক এটা বানাইছস কেন? তোর অল্প একদিনের ভিতরে অস্কার পাই যাবি, শিওর থাক। রাখ হবে কোনো মুই তোমার বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু মুই তোমার চেক না করে থাকতে পারতেছি না। মুই তোমার চেক করবা করো যতটা গেঞ্জি খুলে দেবো প্যান্ট খুলে দেবো চেক কর দেখ। আরে শুভ তুই কি বোকা? তুই বুঝছ না যাতে টিয়া চুরি করছে এতে কি পকেটে টিয়া রাখি আসবো? এতারা তো আগে টিয়া চুরি করে ভাগাভাগি করে তারপরে আমি ঢুকছি। এই কামিল এই উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু। তুই সবসময় উল্টো পাল্টা কথা বলো। তোর কি মনে হয়েছে আমি টাকা চুরি করছি? হ্যাঁ 2000 টাকা আড়াইছে না তোর টাকা ফেরত দিয়ে দেবো। 2000 টাকা গুন্ডে গুন্ডে ফেরত দিয়ে দেবো। তুই মনে করিস না মুই ফকিনি করার সন্তান বুঝছো? ওর একটা স্ট্যাটাস আছে। আরে টাকা 2000 ফেরত দিতে হবে কে? ওটা লয় বাজারে যা। ড্যান্ডিলাইন বকচয় মিনারি এসব লয়। শাকসবজি না খাইলে বেটা গতি আইব কই থেকে? দাদু এখন টাকা নাই পরে দেবো মানে। ভাইয়া তাহলে ডিমিগুন সিদ্ধ বসাই দিই। ডিমিগুন সিদ্ধ করার নাম না, আমরা ডিম আজকে ডিমিগুন। ভাইয়া আই কিনলাম টাকা তো ইগের পকেট তো হারাইছে। আচ্ছা তুই হইছিস বড় শেয়ানা, জোট বাইনছস এতার লাগে কেন? আজকে দাঁড়া তোর আমি কি করুম, তুই হদিস চাইতে না তো। এই কামিল এই তুই শিমুনের কোনো কথা বলবো না। শিমুনের কোনো দোষ নাই, ও ছোট মানুষ। টাকা হারাইছে মোর পকেটে, 2000 টাকা হারাইছে আমি দিয়ে দেবো বলছি না তোরে। ওরে বাবা রে বাবা, জোট বাইনছ কেন? সাসা বাইস্তা লাগতেছে দরজান রে।
জোট বাঁধছো, ঐক্য জোট হইছো তোমরা। তাহলে আজকে ডিম দিয়ে খাইতে হইব। আয় সুমন, আমার লাগে ডাবল ডিম দিস। কি আছে ভাইয়া? কথা কথা মাইন্ড করে কেন? বাট পারবো না একে। সরল মার বড় গলা। আর পুরা বাট পারে। মাইন্ড করছে। এত মাইন্ড খেলে আর কি? টাকা আসলে আনন্দ হয়েছে। তা নইলে আবেদন চিল্লেই উঠতো না। তুই কেমনে শিরোলাতে টেয়া চুরি করবো? আমি তোরে বলে রাখতেছি তুই লিখি রাখ। 2000 টাকা মারছে না? একটা মানুষ সিনিয়র তো এত লইছে 1200 টাকা, শিমুলে দিছে 800 টাকা। আমি শিমুলে 1500 টাকা দিই। দেখবি শিমুলে আমার গদগদা সব কথা শেয়ার করে দিবে। ঠিক আছে, তুই শিমুলে জিজ্ঞেস, মইও দেখ মানে। কিন্তু মোর দ্বারা মনে হয় না ভাই চুরি করছে। তা নইলে তুই যখন চিল্লেই উঠছস, এরকম চিল্লেই উঠতো না, পুতেই যেত। এত সিলেছে গিলা বুঝছ? সরল মার বড় গলা। চিন্তা করছে আগে কি সিলের হাব ভাব দেয়ালে যদি আরে কিছু না করে, আরে যদি দেখতে না হারে। তুই হবে সরি বলে দিস, মাইন্ড করছিস। কিলে সরি কেন? ঠেয়া পড়ছে এতটা সরি কইতাম। মুরব্বী হিসাবে মুরব্বী মর্যাদা রাখতে পারে না কিছু না। আর ওটা তোর মতো 40 ঢাকা শহরে এসে তুই লোক কাবিলে বেশি বেশি করিস না তো। 2000 টাকা লোভ সামলে তারা না, 2 লাখ টাকা হালে বলে তো মানুষ খুন করে 2000 টাকা লিয়ে এরকম করতেছ। তাহলে আমার টাকা দে তুই। মুই কে দেব? মুই আর আইছি। আবার তাহলে এত কথা বলছ কেন? অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাদ দে হইছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাট পারবো না কেন? ভালো কি অবস্থা? কই দাদা থই থই নাচ গান হইতেছে না আজকে? আমি তো আরো দেখতে আসলাম। না ভাইয়া, আমি তো আসলে ছোট বাচ্চাদেরকে নাচ শিখাই তো, হ্যাঁ। ওদের সাথে ওদের গার্ডিয়ানরাও আসে। এভাবে তো নাচ দেখা যাবে না। না সমস্যা নাই তো, আমি তো আর শীষ বাজাবো না। না মানে গার্ডিয়ানরা মাইন্ড করবে ভাইয়া। খুব ভালো হতো আপনি যদি না থাকতেন। ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনার ভালো হয় ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। আপনি কিন্তু খুব সুইট ভাইয়া। আরে না, অতটা না। বাহ, আপনি হাসলে তো আপনাকে অনেক কিউট লাগে। ঠিক আছে। এই শিমুল রে ভাইয়া, ভাইয়া এদিকে আসেন ভাইয়া। কিসে ভাইয়া? ডিম সিদ্ধ করা হয়েছে? বেগ্য সিদ্ধ হচ্ছে ভাইয়া। সবগুলো নিয়ে কি নেবে? সব তোর ঢুকাই। কিসে আবার? শিমুল, তুই আমলোকে মিথ্যা কথা বললি। কি মিথ্যা কথা বললাম আবার? সবার সামনে হয়তো লজ্জা পাবি বলতে 2000 টাকা তোর মারি দিছিস। আর সামনে তো মিথ্যা কথা বলার কিছু নেই। না ভাইয়া। তোরা বাগে কত টাকা দিছে? কি এর ভাগ? হাবু 2000 টাকার মধ্যে তোরা বাগে কত দিছে? এটা কি তোরা ঠকাইছে নাকি তোরা সঠিক টাকাটা দিছে বল? আমি আরেকটি কিনলে দিব ভাইয়া, আমি তো এটাই বুঝিয়েন না। তোরা ভাগাভাগি করছিস না? কোনো ভাগাভাগি করি না ভাইয়া। তাহলে টেয়াটা কই? কি এর টেয়ার কথা কোন? আমি বুঝিয়েন না। 2000 টাকার কথা বলতেছি। কোন 2000? এ হারাই গেছে যে এগুন নেই। জি তো হারাই গেছে তো হারাই গেছে, এগুলো আমার ভাগাভাগি কেন করবো? হ্যাঁ শিমুল, এরে তুই আজ ছোড়ো ভাই। তোরা আমি এত বছর ধরে নোয়াখালীতে পাইলাম, অনাবার ডাকাতে নিয়ে হেলতেছি। তুই আস্তে করে তুই হাবুর লগে জোট বান্ধিয়ে নিলি। হ্যাঁ, হাবুর লগে জোট বাঁধলে কি তুই কি পাওয়ার পাইবি? তোর তো জোট বাঁধতে আমার লগে। আমি তো ভাইয়া আপনার লগেই জোট আছি। তো কোনে টেয়া কত দিছে তোরা? ভাইয়ের কাছে সত্যি কথা বল। তোরা যদি ভাগের টেয়া কম দেয়, আমি কিন্তু হাবুর খবর করিয়ে নেই। না ভাইয়া, হাবুর বয়তে কিছু করেন না। হাবুর সরল মানুষ, বেচারার পকেটের চিবাতুন এখন হারাই গেছে। আরো খারাপ লাগতেছে ভাইয়া। এত সরল নাকি কি এটা তোর আমার বলার দরকার নেই। হাবুরেতে আর গেছি আর কথা হচ্ছে হাতে কি আর ছোট ভাইটারে ঠকাইছে নাকি ঠকায় না? 2000 টাকার মধ্যে কি এত 200 টাকা দিয়ে বুঝ দিতেছিলি? হাবুর মতো একটা লোক আরে ঠকে যাবো, এটা আপনি কি করলেন ভাইয়া? এটাই তো আর কথা, এটাই তো আর টপিক। এতদিন যে মাইচ্ছস টেয়া বল, তোর কি ঠিকঠাক ভাবে কি ভাগাভাগি দিছে? কি এর মারার টেয়া ভাইয়া? কি লেটে আমার মনে রে তুই কি টেয়া মারছ? কি আগে যে আমরা গরু ছাগল চুরি করতাম, আমার তো টেয়া মারতাম, এর থেকে তোরা ভাগ দিতাম না? দিতেন তো ভাইয়া, কিন্তু কম দিতেন। কাহিনী কি ভাইয়া? তো তুই কি আর বন্ধু নেই? তোরা তো কমই দিই। তোরা যে 100 টাকা দিতাম, এটাই তো অনেক বেশি। ছোট ভাইরে হারা জীবন ঠকাই গেলেন ভাইয়া না? আর তোমার চাচা যারা চাচা বানাইছে নতুন হাবু, হাতে যে তোরা ঠকাইতেছে, এটা লাই হাতের দরুন দাঁড়া। আর ছোট ভাই তোরা টিয়া মারলে তো হেল্প করে, তুই আর ছোট ভাইরে ঠকাস। দাঁড়া, তাহলে কি বাজ দিতেছিস খালি চা? বুঝছি ভাইয়া, আমি বুঝছি। আপনি আরে মারবেন তো, মারি কথাটা বাইর করবেন। আমরা টাকা চুরি করছি, এটাই তো। মারেন ভাইয়া, মারি বস্তা বান্ধে হালাকি মারেন ভাইয়া। অন্ত কি ওভার অ্যাক্টিং করিচ্ছে? অন্ত কি টিয়া লস? হ্যাঁ ভাইয়া, টিয়া লইলে আমি করতাম না। আপনি আর বাইনু? আচ্ছা ঠিক আছে, বাড়িটা অনেক চেঞ্জ হয়ে গেছে না? ডিম সিদ্ধ দেখুন
তুই খাইয়া যা, আজকে তোরা ডিম দিতেছি না যা। ঠিক আছে ভাইয়া, বড় হইতেছি না? হ্যাঁ দেখতেছি তো আপনি যে বড় হইতেছেন। চা ভাই চা বানাই নিয়ে। ঠিক আছে ভাইয়া, আনতেছি। আচ্ছা ভাইয়া, আর 100 টাকা দেন না, পকেট উড়া খালি। ওই আর মানি ব্যাগ আছে, মানি ব্যাগ তুমি লই যা। 100 টাকার বেশি 1 টাকাও নিবি না ভাইয়া, আর 20 টাকা দেন না। আরে 20 টাকা লাগেন, যা লই যা। 150 টাকা লই যা। 150 টাকার বেশি 1 টাকাও লইবি না যা। ঠিক আছে ভাইয়া। সেখান থেকে 3টা নতুন জায়গা একদিনও পরে নাই লয়ে চলে গেছে। চোর তো নাই, আর জায়গা নিয়ে গেছে, জামা কাপড় পরতে আনে নাই, আমি চিলাচিলি করতে আসি। আরে ভাইয়া মাইনছে খুইনা লইতে মাইনছে রুম ছিল না, রাতের বেলা আপনি পুরো বিল্ডিংটা মাথা উঠা লাইছেন। আমার নতুন জায়গা, বেটা ব্র্যান্ডেড জায়গা, দামি জায়গা, এগুলো পরে আমি সফরে যাই। এই এই চল দাদু চল বলে লাঠি লো। চোর তো চলে গেছে দাদু, ওই চিপা চাপা দিয়ে কি আমরা যাইতে পারবো? পুরো এলাকা চইসা ফেলাবো। আয় তুই চল, কই যাইবো? দাদু চলে গেছে, বাদ দেন। ভাইয়া আই শিওরে এই চোর যাইতো আর এই বিল্ডিং এ যে চিপা যাবা এটা যাই কদ্দু যাইবো। ভাইয়া আই যাই, আই চোরটা ধরে গেলাম। আরে শিমুল তো তুই আবার চোর কতুন দেবে, তুই চিনো চোর রে? হ্যাঁ এই ভাইয়া রে পুরো এলাকা ম্যাপে আছে। এই বিল্ডিং এ যে চিপা যাবা এতে নিশ্চয় কোন গলির মাথায় যাই বসে আছে। ভাইয়া আই যাই শিমুল, তুই আমার লগে চল। চল চল ভাইয়া। আরে ভাইয়া লেদা হলানে কথা কই আমনো লেদা হলানে হই গেল না। কি আজকে ঘুমেতে উড়ি গেল, মাথা মুথা ঠিক আছে নি? এই তো তুই রেস্ট ল যা। একটা মুভি দেখতেছিলাম আমরা, এই ব্রেকফাস্ট যা। একটা সাইকেল লিখে দাও। ওই বাবু আমার লগে চল। দাদু আমরা যাই না, আমি একটা সিনেমা দেখতেছি। সিনেমা পরে দেইস, আমার জায়গা আগে। আমার লগে ল লাঠি লো, দেখ আয়। ওই বাবু বাবু, ওই বাবু তাড়াতাড়ি বেটা বেটা। আরে আসমানে চালাইছে দি আও তুমি তো আহোই না, সময় পাও না না, বহুত কাজ করো, অনেক গোছানো মাইয়া তুমি দেখছি। বাপ রে বাপ, পোশাকে আশাকে তোমাকে বেলা কিছু লাগে না? একটু তো লাগে আন্টি। এই যে এইটা দাওনে লিগাইছো, এত টাকা দেখিছে রে? আমি কি চাইছি? এটা তো 2 দিন পরে দিলেও হয় না আন্টি, আমি তো পেয়ে গেছি, আপনাকে দিতে আর কি সমস্যা? বাবা রে বাবা, খুব বুদ্ধিমতী মাইয়া তুমি, মানে বেজাল বুজাল রাখবা না, সব ক্লিয়ার। আন্টি নাবিল আপু বাসায় নেই? আছে, ওই যে উনি এক ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এইগুলির মধ্যে এই চক্ষু হান্দায় রাখে। কবে জানি দেখবা যে আমার মাইয়া পুরো কানা হয়ে গেছে গা। আচ্ছা, ছাদের মধ্যে আর কোনো সমস্যা হয়নি? না আন্টি, কোনো সমস্যা নেই। আমার ননদের জামাই জুয়েলে কোনো ডিস্টার্ব করছে আর কোনো? মানে একদিন গেছিল, কিন্তু সমস্যা নাই, আমি হ্যান্ডেল করে ফেলছি। আন্টি হ্যান্ডেল করছো? ঠাড়ায় ধরে এক চট দিবা, বুঝছো? আন্টি কি বলেন? না ঠিকই আছে, একটা এই বয়সের পুরুষ মানুষ, তোর মায়ের বয়সে একটা মাইয়া, তার লগে তুই টাঙ্কি মারবি কে? বিয়েটা বেটা, এই বদমাইশ বেটা গো এমতেই সায়স্তা করতে হয়, একটা চটকাইলে না ঠিক হইব। কি আপনাদের আত্মীয় না? আমগো আত্মীয় হোক আর যেই হোক, বুঝছো? বদমাইশ বেটা করে কোনো সময় লাই দিবা না, একেবারে বেটি মেন্সের চটকাইলে ঠিক থাকে ওরা। মনে হয় না আর কোনো সমস্যা করবে। আবার কাবিলাও ওনাকে বলে দিছিল। ও কাবিলাও কইছে? তাহলে ভালোই হয়েছে, কাবিলার লোকে তাইলে তোমার ভালোই খাতির টাতির হয়ে গেছে গা না? ওই তো আন্টি, একটু আপনি না বলছিলেন? হ্যাঁ আমি কইছিলাম তো, ও তো আসলে খুব ভালো বলা, বুঝছো? তো কি খালি খাতির টাতির হয়েছে নাকি আবার প্রেম টেম? না না আন্টি, কি বলেন এগুলা? এগুলা কিছু না। না প্রেম করলেও সমস্যা কিছু নাই কা। কাবিলা কইলাম মারাত্মক ভালো বংশের পোলা, বুঝছো? ওর মায় যেই বড় চেয়ারম্যান, টাকা পয়সা ওলা বংশীয় ঘরে পোলা কাবিলা, বুঝছো? একটু দুষ্টু আর কি।
জি চঞ্চল বেশি, অনেক দুষ্ট, সারাক্ষণ খালি হাসায়। হাসায়, যারা হাসায় তাকে কইলে মন ভালো, বুঝছো? হাসাইবার পারে কয়জন, সপ্তাহে তো খালি কান্দায়, ঠিক না? মনে করো যে কাবিলার লগে প্রেম টেম হইলো, আমরা একটা বিয়া খাইলাম, বরযাত্রী গেলাম নোয়াখালী। কি যে বলেন এগুলা। নাবিলাপুর রুমে না, আমি একটু যাই গল্প করে। আচ্ছা যাও যাও যাও। বন্ধু, কতদিন পরে এখানে বসলাম, বাহ খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবেই, তোর লাইতে কয়দিন ঘরের তুনো বাইরে আমার এই পাশার হাবুরে ডাক দিতেন না। আরে বুড়ে গুলো ডাক দিতে যাবা কে উদয়? আরে দিগুনো আসো, আই একটা ওয়েদারটার ফিল লোক না, ওয়েদারটা দেখছিস কি সুন্দর, মাইয়াটা দেখ অনেক সুন্দর। আর এটা কিসকে বইটা পার্সোনালিটি ধরে রাখ। এই ইবা কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ক্যামেরা ভালো থাকতাম, তোমার তো মেসেঞ্জারে টুকি দিছি, তুমি তো অন্য সিনই করো। ও আমি তো ক্লাস নিতেছিলাম এর জন্য। তো ক্লাস কি শেষ নেই? হ্যাঁ আজকে শেষ। তো আজকে এত তাড়াতাড়ি? আজকে একটু তাড়াতাড়ি শুরু করছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নাকি শরীর টরীর খারাপ করছে আবার? না না। তাহলে চলো আসি, যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটা রেস্টুরেন্টে কফি টফি খাই। না আজকে থাকুক, আপনারা তো আড্ডা দিচ্ছেন। হারিয়ে গেল কি আড্ডা দিবি, হিগা তো হারা দিন আলো কি খায়। দিস ইজ শুভ। হাই, নাইস টু মিট উইথ ইউ। হ্যালো। গে ঠ্যাংটা ভাঙিয়ে গেছে, দোয়া করিও। হ্যাঁ ও আপনারই পা ভেঙে গেছিল? হ্যাঁ, সিম্পল ইনজুরিজ একটু। কিভাবে ভাঙলো? আরে সিগারেটে মাইয়া গল লগে গেছে, দেয়া কইতো মাইয়া হোল আইন লই আই হিডাই বেগুন সেটিং দি সব রাই দিছে। আরে ধুর কাবিলা, কি বলো না বলো, ফাইজলামি করো গা, শরম আইতেছে। আপনি কিন্তু সব সময় ফাইজলামি। এক্স্যাক্টলি, নট লাইক দ্যাট। আমি রাস্তায় দাঁড়াইছিলাম, চায়ের দোকান থেকে রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে গেছে আর কি, চাকাটা একটু মচ। নাটকের স্ক্রিপ্ট কি হিগা বুঝে বয়। আরে চলো তোমার আগে দিয়ে আসো। না না আপনারা আড্ডা দেন, আমি যেতে পারবো। আর কি আড্ডা দিতেছি, ইগার গার্লফ্রেন্ড আসবে, ইগার লেগে বই। আরে তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? কি একটা এটা কি কইলি তুই, তোর গার্লফ্রেন্ডের লাগে তুই সারা দিন কান্দো, হাত পা কাটিয়ালা। বয় বয়, এটা সবাই বুঝে বয়। নট লাইক দ্যাট। চলো এবার তোমার আমি আগে দিয়ে আসো। থাক না, আমি যেতে পারবো। তুমি কেমনে যাবে, রিকশা যাবে না হাঁটি যাবে? আমি যে সামনে থেকে রিকশা নিব। হ্যাঁ হ্যাঁ চলো তোমার আগে দিয়ে আসো। আর বন্ধু তুই বয় না, তোর গার্লফ্রেন্ড আসবে, তুই এরকম করতেছিস। একটা রিকশা হায়ার করে দিয়েছে, আসতে লাফতে দিয়ে ঠ্যাঙ্গাটা ভাঙিয়ে গেলাম। পায়ে ব্যথা আছে। বলছি না, মায় মানুষ দেখলে চেষ্টামি করতে না, পার্সোনালি ধরে রাখতে বলছি না তোরে, চুপ করে বসে। আরে বেটা মুই দেখ ইভা, এটা আছে বলো, তোমার রেস্টুরেন্টে চাইছিলাম আজকে না কফি খেতাম, তুমি কফি খাওয়ার সুযোগ পেয়ে দিলে না। সেটা ঠিক আছে, কি একটা অবস্থা বলো, বৃষ্টি নামতেছে, এরকম বৃষ্টি দিলে একটা কফি যদি না খাই তাহলে কি হইব নি? হ্যাঁ তোমার আজকে কিন্তু সুন্দর লাগতেছে। কি ভাইয়া মন খারাপ কেন? ওগা আবেগ লেগেছে। চিন্তা আরে চোখের সামনে দি আবেগ গুণ টানি লেগেছে। আমনের আবেগ আরেকজনের প্যান্টের নিচে দিয়ে পড়বো, তাই দিয়ে খারাপ লাগতেছে। মন খারাপ করি না বাসা ভাই, সস্তা জিনিস আবার কিনি লইন। বেটা ওই আর একটা জায়গা বেচলে তোর এক একটা ঈদের জামা কাপড় হয়ে যাইব, সস্তা না? হ্যাঁ রে বাসা ভাই, আপনার কাছে মনে হয় আমি এত সস্তা জিনিস ওটি আমি কি ফুকির নিনি ভাইয়া? হ্যাঁ দেখতাছি তো, তুমি কোন জমিদারের কাবিলা বিন্দা বিন্দা এক একটা ফালায় দেয়, তুমি টোকায় টোকায় পড়ো। আপনি তো জিনিসটা উল্টা ভাবি লইলেন। আমি তো ভাইয়ার ভালোবাসা বিদেহের পুরন জিনিসপত্র পড়ি। আমি নোয়াখালী তো আর জামা কাপড় আনিই না, আর নোয়াখালীতে জামা কাপড় দেখলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। আচ্ছা বাদ দেন, আপনার এই জায়গাগুলা কিনলে চুরি হয়েছে আপনি কিছু জানেননি? হ্যাঁ জানি তো, খেয়াল রাখতে পারি না, এর লেগে চুরি হয়ে গেছে। হ্যাঁ রে ভাইয়া রে, জিনিসটা এটা ন, আপনার মনে আসেনি আজ একদিন মাল খাই আপনার অভিশাপ দিছিলাম, আপনার বেগুন জায়গা চুরি হয়ে যাব, মনে পড়েননি? তোর অভিশাপে আমার একটা ছেড়া যায় নাই, আমি খেয়াল রাখতে পারি নাই, চোর ছাত্র এসে নিয়ে চলে গেছে। আপনি আর অভিশাপ না কেন? আর অভিশাপে আপনি প্রথম স্টেপে 3টা জায়গা চুরি হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে দেখবেন আপনার জায়গা বেগুন চুরি হয়ে গেছে, আর তৃতীয় স্টেপে আপনি ঘুমাই রয়েছেন, সরে আপনার জুতা খুলে লয়ে গেছে। তোর অভিশাপের মারি না আমি বেটা, যাই দেখা লাগবেন নি চ্যালেঞ্জ লাগেন, আর অভিশাপের চ্যালেঞ্জ লাগে। দে বেটা দে, তোর যা ইচ্ছা অভিশাপ দে, দেই আমার কোন ছেড়া যায়। আই আপনার অভিশাপ দিলে আপনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবো, দেখছেন নি মর্গ আলোকে আছে। এই শিমল, এটা কি অভিশাপ দিলি? এটা কোনো অভিশাপ হইলো শিমল? ফিরাই লয় যা শিমল, অন্য অভিশাপ দে। এই
শিমুল fixed expenses, profits equal to unit HCM plus Q is equal to... ভালো অঙ্ক দিছি আপনি বুঝলাম না একটা লোক 5 পৃষ্ঠার অঙ্ক কেমনে করে এত যদি জীবদশা লেগে যাইতো হাউ টু পাস শর্টকাট তাও তাহলে দোয়া করতাম 5 পৃষ্ঠার অঙ্ক আর 2 পৃষ্ঠার অঙ্ক কোনো সমস্যা নাই তো তুই সূত্র মুখস্থ করবি সূত্র বাইয়ে পুরো অঙ্ক করতে থাকবি দেখবি সলভ হয়ে গেছে প্রবলেম তো সূত্র তো দিলাম তারপরে তো প্রশ্নটা সলভ হয় না মোটটা সলভ হয়ে যায় তুই কেমনে করস মুই তো ক্লাস 9 10 এর থেকে অঙ্ক মুখস্থ করা ধরছি এখন পর্যন্ত সব অঙ্ক মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাই তো মুখস্থ করে অঙ্ক কেমনে কর মুই পারি মোর ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যা ভালো মুই সব কিছু মুখস্থ করে ফেলি এটা কোনো কথা অনা তুই যদি প্রশ্নটা ঘুরায় দেয় এতে কি তাহলে ধর প্রশ্নটা একই থাকলো খালি মাঝখানে 9 জায়গা দশ দিছি এতে কি তাও মুই তো রেজাল্ট শুদ্ধ মুখস্থ করে দেই তোর তো বড় ক্রিয়েটিভ আই তার তো কাড়ি লই যাও তুই ভালো তুই ভাই কাইটটা লইয়া যা আমি এমনি মুখস্থ করে যাই দেখা যায় যে 30% 40% কমন পড়ে না 60% যেটা কমন পড়ে 100 তে 100 মুই পাস করি এটা কাড়ি লই যাই প্রশ্নপত্র যদি নাও মিলে আমি প্রশ্নপত্র আনার নকল দুটোটা মিলে একত্রে একটা রিসার্চ করি তারপর আমি অ্যানসার এটা লিখি তুই পরীক্ষার হলে বইয়ে রিসার্চ করিস আর আমার যেটা কমন হয় কোশ্চেনের মধ্যে টিক মারি আর খাতার মধ্যে মুখস্থ তুলে দিই হয়ে যায় শেষ না না তোর কোনটা যাও দেখো না বাবা আর আগের কোনটাই ঠিক আছে 0.40 কাড়ি না হয়ে গেলে $40,000 plus $35,000 ও এরকম করে নিজে পরীক্ষার হলে ডক্টরকে লিখতে কেন হ্যাঁ তারা বেটা মুখস্থ করতে আছে কথা বলিস না কর মুখস্থ কর $40,000 plus $35,000 for within the bracket $40,000 plus $35,000 within the bracket plus 0.40 the result will be সিরিয়াস কিছু না আপু কি বলো সিরিয়াস কিছু না মানে ওর সাথে কথা বললেই আমি হাসি চিকন মেয়েকে ডান দেখলাম খুব বিরক্ত লাগে বুঝছেনি যেগুলো একখানা একটু কি জানি কয়টা চাবি এগুলো দেখতে সুন্দর লাগে জানি কি আই আমনের অভিশাপ দিলাম আমনে আর পুরুষই দেখতেন না এই বেটা কি অভিশাপ দিলি তুই আয় শিমুল অভিশাপ ফিরে এলো যা শিমুল হ্যাঁ এটা শুভর নাম্বার কিন্তু আমি তো শুভ না আপনি কে আমি অশুভ কিন্তু আমার সাথে কথা বললে আপনি অনেক মজা পাবেন হোয়াট আরে ফোন রেখে বই অসমে গেছি আব্বার ফোন দিছে আব্বারে ফোন দিয়ে কয় কি মাল টাল খাওয়ার কথাবার্তা এগুলো সব কিছু বললে দিছে ঠিক আছে যদি আপনার যদি বলে ভাই আপনার অভিশাপ দিন আপনি মরে যাবেন আপনি কি মরবেন যতদিন আপনার হায়াত আছে আপনার তো ততদিনই বাঁচবেন তাই না এইটা নিয়ে তো সিরিয়াস অর্থ কিছু নাই ভাইয়া